বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فقد قال الله عز وجل في القرآن الحكيم وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم القيامة ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. سورة مؤمن آيات نمبر 45 ও 46। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ বাদ এশা আমরা ইসলামিক সেন্টার দাম্মামের এই দার্সে উপস্থিত হতে পেরেছি। যখন অনেক মানুষ দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন রয়েছে অথবা অনেকে পাপে লিপ্ত রয়েছে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মজলিস, জ্ঞানের মজলিস, যেই মজলিসের পথে মানুষ চললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন, সেই রাস্তায় আল্লাহ তাআলা আমাদেরকে হাঁটার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে, যিনি আমাদের জন্য মুআল্লিম, শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে প্রেরিত হয়েছিলেন। তার উপরে আমরা সালাত ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, গত সপ্তাহের আলোচনার বিষয় ছিল আমার কবর আমাদের ঠিকানা। কবর আমাদের ঠিকানা। যাদের স্মরণ আছে তারা হয়তো বলতে পারবেন। তো কবর এমন এক ঠিকানা যেখানে সবাইকে যেতেই হবে। আল মাউতু কাসুন ওয়া কুল্লুন নাসি শারিবুহু ওয়াল কবরু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু। মৃত্যু সেই পেয়ালা যেখান থেকে সবাইকে পান করতে হবে, সেটা স্বেচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। কেউ যদি বলে যে আমি মরবো না, কোনো উপায় নেই, মরতেই হবে। আজকে কেউ কাউকে মারছে ঠিক, কিন্তু আরেকদিন তাকেও সেই মৃত্যু গ্রাস করবে। আর এই মৃত্যুর পরেই মানুষকে কবরে যেতে হবে। অতএব কবর থেকে কেউ রেহাই পাবে না। কবর সকলের অবশ্যম্ভাবী এক ঠিকানা। ওয়াল কবরু বাবুন ওয়া কুল্লুন নাসি দাখিলুহু। কবর এমন এক দরজা যেখান দিয়ে সবাইকেই প্রবেশ করতে হবে। কুল্লুন নাস দাখিলুহু, সবাইকেই কবরে প্রবেশ করতেই হবে। তো এই সম্পর্কে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম। তারপরে আমরা আজকে দ্বিতীয় পাঠ আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। এক কবির কিছু কবিতার অংশ শেষে আমরা বলেছিলাম, সময় স্বল্পতার জন্য একটু দ্রুত আমরা বলেছিলাম সেই পংক্তিগুলো এবং উক্তিগুলো। কবি সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল মুতাসাম্মিনু। আর মনে রাখবেন যে কবিরা অনেক ভেবে চিনতে কথা লেখেন। হয়তো গদ্যের যে লেখা 5 পৃষ্ঠা, কবিতার হয়তো 5 লাইনে সেটা যথেষ্ট। কবিরা অনেক ভেবে চিনতে বিশাল কথাকে অল্প কথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। যাই হোক, তো কবি বলছেন যে ইয়া আইয়ুহাল মুতাসাম্মিনু কুল্লি লিমান তাতাসাম্মান। একসময় হয়তো আমরা ভেবেছিলাম যে স্বাস্থ্যটা ক্ষীণ, একটু মোটা হলে ভালো হয়। তো কি খাইলে মোটা হওয়া যায়? বেশি বেশি খাও, এটা খাও, সেটা খাও। এই চেষ্টা একসময় অনেকেই করেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোটাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখন ডাক্তার বলছে আপনার ওজন 10 কেজি কমান, 20 কেজি কমান, এক একজনের এক এক
অবস্থা। যাই হোক, কবি জিজ্ঞাসা করছেন যে হে মোটা মানুষ, আমাকে একটু বলবে কি কার জন্য তুমি মোটা হতে চাচ্ছ? মোটা হয়ে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই, বরং অপকার রয়েছে। কিন্তু আমরা চাই যে একটু স্বাস্থ্যটা সুন্দর থাকুক, না দোষ দোষ থাক, এটা আমরা চাই। কিন্তু স্বাস্থ্য যখন বেড়ে যায় তখন উহা তার জন্য ক্ষতির কারণ, কষ্টের কারণ হয়ে যায়। ওয়া আসাআতা কুল্লা ইসাআতিন ওয়া যানানতা আন্নাকা সাম্মানতা নাফসাকা লিল বিলা ওয়া বাতিনতা ইয়া মুস্তাবতিনু। তুমি তোমার শরীরকে মোটা তাজা করেছো পচে যাওয়ার জন্য। মানুষ সবাই আমরা মরে যাব, মরে গেলে কবরে রাখা হবে। আর আপনার গোস্ত আর শরীর যত বড় হোক না কেন, কবর কি ওগুলো মানবে? না, এটা এক লোকটা ভালো খাবার দাবার খেয়ে শরীরটাকে তরতাজা রেখেছিল এবং অনেক কিছুই মেকআপ ইত্যাদি ব্যবহার করে নরম রেখেছিল, একে আমি ধ্বংস করব না? কবরের কীট পোকামাকড় যেগুলো মানুষের গোস্ত শরীর খেয়ে ফেলে, তারা কি বুঝবে যে না একে খাওয়া যাবে না? না। তো কবি বলছেন সাম্মান্তা নাফসাক, তুমি তোমার জীবনকে কি করেছো? নিজেকে মোটা করেছিলে লিল বিলা, পচে যাওয়ার জন্য। ওয়া বাতিনতা ইয়া মুস্তাবতিনু, আর নিজেই নিজেকে কি করেছো? পেট মোটায় পরিণত করেছো। বাতনুন মানে কি? পেট। বাতিনতা, তুমি পেটওয়ালা হয়ে গেছো। ইয়া মুস্তাবতিনু, হে পেটুক হতে চাওয়া লোক। অর্থাৎ একসময় মানুষ ভাবে যে আমি এত চিকন, এই লোকটার কত চেহারা সুন্দর, উঁচা লম্বা, কিন্তু আমি হলে ভালোই হতো। তো একসময় চেষ্টা করতে করতে বেশিরভাগই লোকই কিন্তু মোটা হয়। বেশিরভাগ লোক, কিছু লোক যদিও তবিয়তের নেচারের খেলাপ আছে যে যতই খাক না কেন ও আর মোটা হয় না। মদিনা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র ভাই পড়তেন, যিনি এখন বাংলাদেশে জমিয়তে সুবহানে আহলে হাদিসের হয়েছেন সভাপতি, আব্দুল্লাহ আল কাফি, আমাদের সিনিয়র ভাই, কিছুদিন লন্ডনেও দাওয়াতি কাজ করেছেন। তো যাই হোক, তো এই ভাই বলছে খেয়ে দে মানুষ মোটা হয়, এ কথা কে বলে? তো এত খাচ্ছি কিন্তু মোটা হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে কিছু ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ লোক যখন অতিরিক্ত খায় এবং স্বাস্থ্য বানাতে চায়, বেশিরভাগই স্বাস্থ্য হয়ে যায়। মালি রাই ওয়া আসাতা কুল্লা ইসাআতিন ওয়া যানানতা আন্নাকা তুহসিনু। আর এই মোটা হতে গিয়ে, সুখ ও শান্তি খুঁজতে গিয়ে দুনিয়াতে, এই পৃথিবীর বুকে অনেক অন্যায় তুমি করেছো, কিন্তু তুমি মনে করছো তুমি ভালো কাজই করছো। এখনকার নেতৃস্থানীয় লোকজন, মোড়ল মাতবর, চেয়ারম্যান মেম্বার যারা আছে, ও তো মনে করছে যে খুব ভালো কাজই করলাম। কিন্তু এমনও হতে পারে যে কোনো আলেমকে তারা মেরে ফেলছে এবং সেটা তাদের স্বেচ্ছায়, মনে করছে যে হয়তো আমি পার পেয়ে যাব। না, দুনিয়াতে শাস্তি না হলেও আহকামুল হাকিমিনের কাছে একদিন শাস্তি হবেই হবে। তাই কবি বলছেন ওয়া আসাতা কুল্লা ইসাআতিন ওয়া যানানতা আন্নাকা তুহসিন, তুমি সব খারাপই করার পরও মনে করছো যে আমি খুব ভালো কাজ করছি। মালি রাআইতুকা তাতমাইন্নু ইলাল হায়াতি ওয়া তারকানু, আমার কি হলো যে আমি তোমাকে দেখছি দুনিয়ার জিন্দেগি নিয়ে তুমি খুব একেবারে প্রশান্তিতে রয়েছো। আর ওয়া তারকানু, আর তুমি এই দুনিয়াকে একটা শক্তিশালী স্থান হিসেবে গ্রহণ করেছো। রুকনুন মানে হচ্ছে খুঁটি। মনে হচ্ছে যে এখানে এমন সুন্দর 5 তলা 10 তলা বিল্ডিং করে, বাড়িতে অনেক লোক আছে না, চাক শিক্ষক করে একেবারে ওইখানেই কত টাকা ঢালছে আল্লাহু আলাম। অথচ এই টাকাগুলো মোটামুটি থাকার একটা বাড়ি করার পরে কিছু টাকা যদি আপনি পরকালের জন্য একটা মসজিদ বানিয়ে দিতেন, আপনার জন্য জান্নাতের ঘরের একটা সুসংবাদ রয়ে গেছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনি যদি কোনো সাদকায়ে জারিয়া করে যেতেন, যখন মানুষ মারা যাবে তার সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল চালু থাকবে, সেগুলোর কোনো একটা পথ দ্বার যদি আপনি উন্মুক্ত করে যেতেন, কোটি টাকা দিয়ে বাড়ি না করে 5 বার যদি ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতেন, কত আপনার জন্য উপকারী ছিল। কিন্তু আমি আপনাকে দেখছি যে আপনি দুনিয়াকে মনে হচ্ছে যে বড় থাকার স্থায়ী ঘর হিসেবেই যেন গ্রহণ করছেন। ইয়া সাকিনাল হুজুরাতি মা লাকা গায়রু কবরিকা মাসকানু, হে প্রাসাদে বসবাসকারী, বড় রোম আরামে আয়েশে বসবাসকারী, কবর ছাড়া তোমার দ্বিতীয় কোনো বাসস্থান নেই। খেয়াল করে দেখুন যে এই দুনিয়ার জিন্দগিতে আমরা
বিশেষ করে উম্মতে মুহাম্মাদিয়ার বয়স হচ্ছে 60 থেকে 70, 60 থেকে 70, 70 বাঁচলেন, 80 বাঁচলেন 100, কিন্তু 100-র পরে কিয়ামত পর্যন্তই কবরে আপনাকে আমাকে কতদিন থাকতে হবে চিন্তা করুন তো। আদম আলাইহিস সালাম কখন চলে গেছে পৃথিবীর বয়স আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানীরা এক এক সময় বলে। পৃথিবীর বয়স হয়তো বললো যে 5000 10,000 বছর অথবা এত বছর, তারপর কতদিন পরে একটা মাথার খুলি বাইর হচ্ছে, কয় এটা তার চাইতেও আগের। হ্যাঁ, এক সময় এক রকম তারা বলে কথা। তো আল্লাহু আলাম যে আদম আলাইহিস সালাম কখন এসেছিলেন আর এই পর্যন্ত এই পৃথিবীর বয়স কতই বা হলো। তাহলে ওই যে হাবিল কাবিল মরেছে, আদম আলাইহিস সালাম মারা গেছেন, তারপর থেকে তারা কতদিন কবরেই আছেন হিসাব আছে আল্লাহ। এই জন্য এখানে কবি বলছেন যে তুমি অট্টালিকায় বসবাস করছো ঠিক, কিন্তু কবর ছাড়া তোমার আসল ঠিকানা নেই। আলিয়াউমা আনতা মুকাসিরুন ওয়া মুফাখিরুন তাতাযায়্যানু, আজকে তুমি সম্পদের আধিক্য, প্রাচুর্যের প্রতিযোগিতা নিয়ে অহংকার করছো এবং এগুলো নিয়ে তুমি সৌন্দর্য অবলম্বন করছো। পকেটে টাকা আছে, কাপড় চোপড় কিনতেছেন, ভালো গাড়ি কিনছেন, ভালো বাড়ি আছে আপনার, ভালো নারী আছে, সব কিছুই আছে আপনার। এগুলো নিয়ে আপনি আরেকজনের উপরে অহংকার করছে, ও কী করছে, ও একজন গরিব মানুষ হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আরেকজন নামাজ রোজা করেন, আমি নামাজ না পড়ে ভালো আছি, ওর কি আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি তো কুফরিতে আছেন, কিন্তু এই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, মরলে ইনশাআল্লাহ জান্নাত যাবে, আর আপনি মরলে জাহান্নামে যাবেন। আপনার অহংকারের কি আছে? কিন্তু মানুষ সেটাই করছে। ওয়াগাদান তাসিরু ইলাল কুবুরে মুহান্নাতুন ওয়া মুকাফফানু, আর আগামীকালকে তুমি কবরের পানে যাবে, মুহান্নাতুন ওয়া মুকাফফান, কাফন তোমাকে পরানো হবে আর তোমাকে সুগন্ধি লাগিয়ে দেওয়া হবে। কি এইভাবেই তো কবরে দেওয়া হয় না মানুষকে? আমাদেরকেও আপনাদেরকেও একদিন দেওয়া হবে। সেদিন আমরা মরা লাশ বলে পরিগণিত হব, গণ্য হব। সেদিন আমাদেরকে আর নাম ধরে ডাকা হবে না। তাই কবি বলছেন এখান থেকে শিক্ষার বিষয় যেটা, শেষ কথাটাই উনি আরও চমৎকার সুন্দর কথা বলেছেন। আহদিস লি রব্বিকা তাওবাতান, আহদিস, হাদিস মানে হচ্ছে আধুনিক, নতুন। হাদিস এর বিপরীত শব্দ হচ্ছে কাদিম, নতুন, পুরাতন। তো আহদিস লি রব্বিকা তাওবাতান, তোমার রবের উদ্দেশ্যে তুমি এখনই নতুন করে তওবা করো। ফাসাবিলুহা লাকা মুমকিনু, কারণ তোমার হায়াত থাকতে তওবার দরজা তোমার জন্য কি আছে? খোলা আছে। মুমকিন মানে তো জানেনি, মুমকিন, এখন আপনার জন্য তওবা করা মুমকিন, কিন্তু যখন আপনার মৃত্যু হাজির হয়ে যাবে তওবা করলেও কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদে মা লাম ইউগারগির, কারো মৃত্যুর গড়গড়া না আসার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করেন। এখন কেউ অন্যায় করতে করতে লাস্টে এখন মরে যাচ্ছে, তবে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ তওবা করতেছে, তখন আর চলবে না। কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন তওবা করলে চলবে না, তার আগেই তাকে ভালো হতে হবে। ওয়াসরিফ হাওয়াকা লিখাউফিহি মিম্মা তুসিররু ওয়া তু'লিনু, আর আপনার যে প্রবৃত্তি এটা প্রত্যেক মানুষের অন্তরে আছে। আপনারও প্রবৃত্তি আছে, আমার আছে, আলেম বলেন, সাধারণ লোক বলেন, প্রেসিডেন্ট বলেন, বিজ্ঞানী বলেন, রসুল বলেন, সাহাবী বলেন, সবারই প্রবৃত্তির একটা চাহিদা আছে। প্রবৃত্তি সবসময় এটাকে শয়তান কবজা করে একে বিপথে চালাতে চাই। আর এখানে লেখক বলছেন যে ওয়াসরিফ হাওয়াকা, তোমার প্রবৃত্তিকে তুমি ঘোরাও, লিখাউফিহি, আল্লাহর ভয়ের দিকে তোমার প্রবৃত্তিকে তুমি ফিরাও, মিম্মা তুসিররু ওয়া মা তু'লিনু, তুমি যা গোপনে করো আর যা প্রকাশ্যে করো, সর্বক্ষেত্রে কার ভয় রাখবে? আল্লাহর ভয় রাখবে। আল্লাহর ভয় যদি থাকে যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো, তবে জেনে রাখো যে সর্বোত্তম পাথেয় হলো আর তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির অন্তরে থাকে তো সে অন্যায় কাজ করতে পারে না। যদিও কোনো সময় শয়তানের ওয়াসওয়াসায় হয়ে যায়, তাহলে সে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, ওই জায়গায় ভালো কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল্লাহা হাইসু মা কুন্ত, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। অফিস, আদালত, নিজের বাড়িতে, তারপরে আপনার কাজে কর্মে, বন্ধু বান্ধবের সাথে, সফরে, যেখানেই যান
ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাহ তামহুহা, তোমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে ওই স্থানে একটা ভালো কাজ করো, তাহলে ভালো কাজ, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে ভালো চরিত্র অবলম্বন করো, ভালো ব্যবহার করো। আজকালকে ছেলেমেয়েরাও বাপ মার সাথে ভালো ব্যবহার করে না, বাপ মাও ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে না। ছেলেমেয়েরা বাপ মার হক আদা করে না, বাপ মাও দেখা যায় এক ছেলেকে দেয় আর এক ছেলেকে দেয় না, এক মেয়েকে দেয় আরেক মেয়েকে বঞ্চিত করে। এরকম মেলা মাসাইল আমাদের কাছে চলে আসছে। এটা যদি নিকট আত্মীয়দের মধ্যে এই অবস্থা হয় তাহলে বাকিদের অবস্থা কি চিন্তা করুন। অথচ কিয়ামতের দিন সবচাইতে যে বিষয়গুলো বেশি লোককে জান্নাতে প্রবেশ করাবে তার মধ্যে একটা হচ্ছে আল খুলুকুল হাসান, উত্তম ও উন্নত চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উন্নত চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহকে ভয় করি আমরা। যদি আমাদের মন্দ কাজ কোনো সময় হয়ে যায় আমাদের দ্বারা ভয়ের পরেও, তাহলে সাথে সাথে ভালো কাজ করার চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, তাহলে সেই মন্দ কাজ ইনশাআল্লাহ আল্লাহ কী করবেন? মাফ করে দেবেন। আমরা বলছিলাম আমাদের বিষয়, কবর আমাদের ঠিকানা। প্রত্যেক মানুষকে কবরে যেতে হবে, আর কবরে ফিতনা আছে। কি আছে? ফিতনা তথা পরীক্ষা। কবরে পরীক্ষা হবে কি না? কবরে পরীক্ষা হবে, এ থেকে কেউ রেহাই পাবো না আমরা। এমন নয় যে ইনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, অথবা আজীবন কাবা শরীফের ইমাম ছিলেন, বা মসজিদে নববীর ইমাম ছিলেন, ছাড় পাবেন কি? না, ছাড় পাবেন না, কেউ না। সবাইকেই কবরে পরীক্ষায় পড়তে হবে। সম্মানিত ভাই ও বোন, আমরা কি প্রস্তুত করেছি? যদি আজকেই আমার জীবনের শেষ দিন হয়, শেষ রাত হয়, তাহলে আগামীকালকে আমাদেরকে কবরে থাকতে হবে, রাত হোক বা দিন হোক। দুদিন আগে মদিনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ভাই দাব্বা নিয়ে যাচ্ছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। অথচ একদিন দুদিন আগেও একজনের সাথে কথা হয়েছে, মঙ্গলবারের দিন পরীক্ষা দিয়ে সে তার সাথে দেখা করতে যাবে, কিন্তু মঙ্গলবারের দিন আসার আগেই রাত্রেই সে মারা গেছে। কেউ কিছুই জানে না। 1টা-1:30টার সময় পুলিশ ফোন করে বলছে, তোমাদের বন্ধুর অবস্থা আশঙ্কাজনক, তাড়াতাড়ি আসো। গিয়ে দেখছে যে তাকে সাদা কাপড়ে ঢাকা আছে। এই দুনিয়ার শেষ। তাহলে সে তো জানতো না যে এই রাত্রি আমার শেষ রাত হবে। তো আমরা একটু কি চিন্তা করে দেখেছি যে যদি মৃত্যু ব্যক্তির স্থানে, এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষ মারা যাচ্ছে অলরেডি। আমরা যখন এখানে বসে আছি তখন অনেক মানুষ দুনিয়াতে যেমন আসছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার তো মনে হয় না যে কোনো ঘন্টা হয়তো বা কোনো সেকেন্ড মিনিট খালি থাকছে। প্রতিনিয়ত পৃথিবীর কোনো না কোনো জায়গাতে কিছু মৃত্যুর ঘটনা ঘটছে, কিছু সন্তানাদি জন্মগ্রহণ করছে। তো একটু চিন্তা করা দরকার যে আগামী রাত্রি যদি আমার জীবনের শেষ রাত্রি হয়, তাহলে আমি সেই কবরের জন্য কি প্রস্তুত করেছি? আছে কি আমার কোনো পুঁজি? আমরা আমাদের ছোট্ট জীবনে, আমাদের এই ছোট্ট জীবন 60, 70, 80 বছরের জীবনে সুখে থাকার জন্য অনেকে 20-25 বছর বয়সে আমরা বিদেশে আসছি। উদাহরণ 20-25। তো 20-25 বছর বয়সে আসার পরে আগে জানা ভালো যে গড় আয়ু 60 থেকে 70। 70ই যদি ধরেন অধিকটা, তাহলে আপনি 25 বছরে সৌদি আরবে আসলেন, তারপরে যাবেন করতে করতে 15-20 বছর বেশিরভাগ লোকেরই হয়ে যায়। অনেকেই আছেন যারা 15-20 বছর হয়ে গেছে। আমি মনে করছিলাম তাড়াতাড়ি চলে যাব, এখানে আমার 8 শেষ, মদিনায় 4 ছিলাম, 12 তো হয়েই গেল, এক যুগ পারই হয়ে গেল। আরও যে কতদিন আল্লাহ রেজে রেখেছেন আল্লাহু আলাম। তো যে কথা আমি বলছিলাম যে আমাদের এই সংক্ষিপ্ত 60-70 বছরের জিন্দেগির সুখ খুঁজতে আমরা 20-25 বছর বয়সে বিদেশে আসছি, আর 20-25 বছর এদিকে কাটাই দিলাম। তো 25-25 আনুমানিক 50 ধরেই ফেলেন।
তো 50 যদি চলে যায় থাকলো আর কত? 20। এই 20টা বছরের সুখের জন্য আমার 50টা বছর আমি ব্যয় করেছি। আমার 20 বছরের সুখের জন্য 50 বছর আমি ব্যয় করেছি। আর আপনি পরকালীন অনন্তকালীন জীবনে সুখ ও শান্তি যদি পেতে চান তাহলে কয় বছর ব্যয় করতে হবে? পুরা জীবন আপনাকে ব্যয় করতে হবে। কিন্তু আল্লাহ অত চান নাই। মহান রব্বুল আলামিন বান্দার উপরে কোনো জুলুম করেননি। বান্দার উপরে এমন বেশি সময় ইবাদত বন্দেগী চাননি যে তার দুনিয়ার জিন্দেগি জীবন যাপনে কষ্ট হয়ে যায়। মহান রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। এরপরও 5 ওয়াক্ত নামাজের বিষয়ে কিছুটা অনেক সময় ছাড় আছে, যে আপনি গাড়িতে আছেন, এখন চলতেছেন গাড়িতে, মুসাফির আপনি জামাতে হাজির হতে পারছেন না, আপনি পরে আদা করেন। 2 নামাজকে জমা করে নেওয়ার জন্য আপনার সুবিধা আছে, বিভিন্ন সুবিধা দিয়ে আপনাকে দেওয়া হয়েছে। অথচ সেই আল্লাহ কিন্তু 24টি ঘন্টায় তার দান, আল্লাহরই দান হচ্ছে 24 ঘন্টা। এই 24 ঘন্টা থেকে 1 থেকে 1.5টি ঘন্টা আল্লাহ তাআলা তার রাস্তায় চেয়েছেন, সেটা আপনার আমার প্রত্যেকের নিজের কল্যাণের জন্য। নামাজ রোজা করব, আমি দিনই ইবাদত বন্দেগী কিছু করব, দিনই কাজে কিছু টাকা পয়সা ব্যয় করব, এ দিয়ে আল্লাহর কোনো উপকার হবে? আল্লাহর কোনো উপকার নেই। উপকার অপকার আমার আপনার। ভালো কাজ করব, ভালোর প্রতিদান আমরাই পাবো, মন্দ করলে মন্দের যে পাপ গুনাহ সেটা আমাদের ঘাড়েই চাপানো হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপ অন্যে বহন করবে না। তো আমরা কোনো সময় কি চিন্তা করেছি যে আমাদেরকে কবরে যেতে হবে এবং কবরের প্রথম রাতিটা আমাদের জন্য কত কঠিন ও ভয়াবহ হবে? একটু কি আমরা ভেবে দেখেছি? ওলামায়ে কিরাম এই কবরের প্রথম রাত থেকে, প্রথম প্রহর থেকে খুব কান্নাকাটি করেছেন। যারা বিজ্ঞ ব্যক্তি তারা সবসময় এই টেনশনেই ভুগতেন যে কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে। যারা নেককার পরহেজগার ব্যক্তি তারা কোমর বেঁধে এজন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যে সকল কাজগুলো কবরের আযাব থেকে বাঁচায়, কবরের প্রশ্নোত্তর পরীক্ষায় পাশের জন্য সহযোগী হয়, সেই সকল বিষয় তারা অবলম্বন করেছেন, সেগুলোর উপরে আমল করেছেন, যাতে করে কবরের আযাব কি হয়? সহজ হয়ে যায়, কবরের প্রশ্ন পরীক্ষা সহজ হয়ে যায়। আরেক কবি বলছেন যে ফারাক্তু মাউদিয়া মারকাদি, ফারাক্তু মানে পৃথক হয়ে গেলাম, মাউদিয়া মারকাদি, আমি মারকাদ হচ্ছে যে জায়গায় শন আপনি, মাজজা মানে হচ্ছে আপনার সাকান বাসস্থান, ছাত্রাবাস, ওইরকমই মারকাদ যেখানে আপনি শন সেই জায়গাকে আরবিতে বলা হয় মারকাদ। তো ফারাক্তু মাউদিয়া মারকাদি, আমি আমার শোয়ার জায়গাটা থেকে একদিন আলাদা হয়ে গেলাম। মানে আপনি আপনার বাসা ছেড়ে দিয়ে আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে গেছেন, তখন কি অবস্থা? ফাফারাকানি আসসুকুনু, কিন্তু ওই ভাই যে বিছানায় আমাকে ঘুমাতে দিয়েছেন, হয়তো তিনি আমাকে কি করছেন? তার বিছানা ছেড়ে দিয়ে উনি হয়তো নিচে শুয়েছেন। কি অবস্থা, তাই না? এটাই তো আমাদের এখন অবস্থা। বিছানা বেশি সাধারণত কমই থাকে। এখন আপনাকে আপনার বন্ধু তার নিজের সিট ছেড়ে দিয়ে সে নিচে শুইল, যে আপনি মেহমান মানুষ, উপরে সম্মানের সাথে থাকেন, কিন্তু আপনি যে বিছানায় থাকেন সেই বিছানা আপনার মন মতো, ওইখানে শুইলেই পিঠ দিলেই আপনার আরামের ঘুম আসে। আর বন্ধুর বিছানা, এখানে খাট, এইখানে চাদর, এখানে তোশক, বালিশ, কম্বল সবই আছে, কিন্তু ঘুমটা আর ঠিক মতো হয় না। আল কবরু আউয়ালু লাইলাতিন বিল্লাহি কুল্লি মা ইয়াকুনু, আর কবর হবে প্রথম রাত্রি পরকালের। আল্লাহর কসম, আমাকে একটু বলুন তো যে এইখানে কি অবস্থা হবে আমাদের, যেখানে কোনো বিছানা থাকবে না, যেখানে কোনো কম্বল থাকবে না, বালিশ থাকবে না, বিছানা হবে কি? মাটি। মাটি হবে আপনার বিছানা, আমার বিছানা, সকলের বিছানা। কানা রবি ইবনে খুসাইম ইয়াতাজাহাজু লিতিলকাল লাইলা, প্রখ্যাত বিদ্বান রবি বিন খুসাইম কবরের প্রথম রাত্রির জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। কিভাবে? ওয়ায়ুরওয়া আন্নাহু হাফারা ফি বাইতিহি হুফরাতান, বর্ণিত হয়েছে যে উনি তার বাড়িতে একটা গর্ত খুঁড়েছিলেন কবরের মতো করে, নিজের বাড়িতে কবরের মতো করে একটা গর্ত খুঁড়লেন। ফাকানা ইযা ওয়াজাদা ফি কলবিহি কাসাওয়াতান দাখালা ফিহা, যখন দেখতেন তার অন্তর কঠিন হয়ে গেছে, ইবাদতমুখী হচ্ছে না,
তখন ওই কবরে গিয়ে ঢুকতেন। আল্লাহু আকবার। নিজেকে এই কবর থেকে সাবধান করতেন, ওই কবরে গিয়ে ঢুকতেন। ওয়া কানা ইউমাসসিলু নাফসাহু আন্নাহু ক্বাদ মাত। তিনি, এখন তো মানুষ কবরের অভিনয় করে আমাদের দেশে, কিন্তু ওইখান থেকে কেউ উপদেশ গ্রহণ করে না, এগুলো টাকার জন্য করে, খালাস, টাকা পাওয়া শেষ, ও খালি বালি, ওগুলো কোথায় চলে গেল। কিন্তু উনি কি করতেন, যখন তার অন্তর কঠিন হয়ে যেত তখন তিনি কবরে ঢুকতেন এবং খেয়াল করতেন আমি যেন কি মরে গেছি। ওয়ানাদিমা ওয়াসাআলা রাজা, এবং তিনি অনুতপ্ত হতেন যে আমি পূর্বের জীবনে অনেক ভুল করেছি, আর আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আর একবার আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন, আমি কি করব, ভালো কাজ করব। এই শিক্ষা দিতেন নিজের নফসকে, নিজের দেহকে। ফায়াকুলু, আর আল্লাহর এই বাণী তিনি তেলাওয়াত করতেন সেই জায়গায়, ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও। কবরস্থ ব্যক্তি যারা ভালো আমল করে নাই তারা কি বলবে আল্লাহর কাছে, আল্লাহ একটু ফিরিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকত, আমি দুনিয়ার জিন্দেগিতে যে নেক আমলগুলো করি নাই, যেগুলো ছেড়ে চলে আসছিলাম, যেন আমি সেই সৎ আমলগুলো করতে পারি, একটু সুযোগ দিন। আসবে সুযোগ। যদি সৌদি আরবে আইন কাম ভালো না হয় তো দেশে চলে যান, হয়তো আল্লাহ আপনাকে সেখানেও বরকত দিতে পারেন। অনেক ভাই এখান থেকে চলে গেছেন, দেশে ব্যবসা বাণিজ্য করছেন বা অন্য কিছু করে খাচ্ছেন, কিন্তু দুনিয়া থেকে একবার চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সূরাতুল মুমিনুন 99 ও 100 নম্বর আয়াত। সুম্মা ইউজিবু নাফসাহু ফায়াকুল, আর তারপর তিনি নিজেই নিজের নফসকে উত্তর দিয়ে বলতেন, কাদ রাজাতা ইয়া রাবি', যেহেতু তিনি মারা যাননি কিন্তু কবরে নিজেকে দীক্ষা দিচ্ছেন যে তোমার অন্তর এত কঠোর হয় কিভাবে, তুমি তো ফিরে এসেছো। ফায়ুরা ফীহি যালিকা আইয়ামান আইয়ুরা ফীহিল ইবাদাতু ওয়াল ইজতিহাদু ওয়াল খাউফ ওয়াল ওয়াজিল। তারপর দেখা যেত যে এই যে কবরে ঢুকে এই যে ইয়াটা করলেন, চর্চাটা করলেন, এ কারণে বেশ কিছুদিন তার ভিতরে কি থাকতো, ভয় থাকতো, আল্লাহ পরকালের কবরের ভয় থাকতো। ফলে ইবাদত বন্দেগীতে বেশ ভালো তাকে পাওয়া যেত। দেখা যেত যে তিনি এই কাজ করার পরে বেশ কিছুদিন ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। আবারও যখন শয়তানি ওয়াসওয়াসায় দিল কঠোর হয়ে যেত, আবারও ওই কসরতি করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ইলাল কাবরি, কবরের ফিতনার কথা আমরা এখন আলোচনা করছি, যে মৃত ব্যক্তি কবরে যখন তাকে রেখে আসা হয়, ফা ইয়াজলিসুর রাজুলুস সালিহু ফি কাবরিহি, তখন অথবা ইউজলাসুর রাজুলুস সালিহু ফি কাবরিহি গায়রা ফাজইন ওয়ালা শাউফিন, নেক ব্যক্তি কবরে উঠে বসে, যখন ওই কেরামান আপনার মুনকার ও নাকির তাকে এসে উঠিয়ে বসান, তখন তিনি উঠে বসেন এবং তার মাঝে কোনো টেনশন এবং ভীতি থাকে না। সুম্মা ইউকালু লাহু, অতঃপর এই লোককে বলা হয়, যে লোক দুনিয়াতে ভালো কাজ করেছে এবং কোরআন ও সহিহ হাদিসের পথে চলেছে, তাকে বলা হয় ফিমা কুনতা, দুনিয়াতে তুমি কেমন ছিলে, কিসের উপরে ছিলে, তুমি ভালো আমল করতে কিনা। ফায়াকুলু কুনতু ফিল ইসলাম, যদি ভালো হয় তাহলে বলবে যে আমি ইসলামের উপরে চলার সর্বাত্ম কি করেছি, চেষ্টা করেছি। ফায়ুকালু লাহু মা হাজার রাজুল, তখন তাকে বলা হবে, মাটা কি অর্থে ব্যবহার হয়, কিন্তু এটা আকলমান এবং গায়রে আকল উভয়ের জন্য ব্যবহার হয়। মান শুধু যাদের জ্ঞান আছে তাদের জন্য ব্যবহার হয়, আর মাটা উভয়ের জন্য ব্যবহার হয়। পশু পাখির জন্য ব্যবহার করতে পারেন, মানুষের জন্য ব্যবহার হয়। মা হাজার রাজুল আই মান হাজার রাজুল, এই লোকটাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জিজ্ঞাসা করা হবে। ফায়াকুলু মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভালো ব্যক্তি বলবে যে ইনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাআনা বিল বাইয়িনাতি মিন ইনদিল্লাহি ফাসাদদাকনা, তিনি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল ও প্রমাণ নিয়ে এসেছিলেন আর আমরা তাকে সত্য বলে জেনেছিলাম। ফায়ুকালু লাহু হাল রাআইতাল্লাহ, তাকে বলা হবে তুমি কি কোনো সময় আল্লাহকে দেখেছো, তুমি কি কোনো সময় আল্লাহকে দেখেছো। ফায়াকুলু মা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়ারাল্লাহ,
দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে দেখার ব্যাপারে মানুষেরা 3 ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। আল্লাহকে দেখার ব্যাপারে মানুষেরা 3 ভাগে বিভক্ত হয়েছে। 2 ভাগ বাতিল, গুমরাহ, পথভ্রষ্ট, আর 1 ভাগ হকের উপরে রয়েছে। একদল বলছে আল্লাহকে দুনিয়া ও আখিরাতে কখনো দেখা যাবে না, এটাও বাতিল। আবার পীর আর ফকির আর মাজারওয়ালারা যত্রতত্র আল্লাহকে দেখতে পাই, এরাও বাতিল। শয়তান দেখে আর কয় যে আল্লাহকে দেখলাম। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালফে সালেহিন তাদের আকীদা ছিল দুনিয়ার জিন্দেগিতে কেউ আল্লাহকে দেখতে পাবে না। দলিল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, হ্যাঁ, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ একটু দেখা দাও আমাকে, একটু তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড় যদি তার স্থানে ঠিক থাকতে পারে আমার জ্যোতি নিয়ে, আমি যখন সেখানে আমার জ্যোতি ফেলবো তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। মহান রব্বুল আলামিন যখন তার নূরের ছটা এই পাহাড়ে ফালালেন তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মূসাও বেহুশ হয়ে পড়ে গেলেন। তো যদি আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব হতো, আল্লাহর শ্রেষ্ঠ একজন নবী, পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন রসুলের একজনকে মূসা আলাইহিস সালাম, তো সেই মূসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহকে দেখতে পেতেন। যেহেতু দুনিয়াতে দেখা সম্ভব নয়, তাই এইখানে ওই ব্যক্তি বলবেন যে মা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারাল্লাহ, কারো জন্য দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। তবে কিয়ামতে মুমিনরা আল্লাহকে দেখতে পাবেন, এবং এই আল্লাহর দর্শন ও আল্লাহকে দেখাই হবে সবচাইতে পরকালের বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ুজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামতের দিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে, কোনো লেশ ক্লেশ, কোনো চিন্তা টেনশন কিছুই থাকবে না তাদের, উজ্জ্বল থাকবে চেহারাগুলো, ভাবলেশহীন থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং তারা তাদের রবকে দেখতে পাবে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চায় সেজন্য সৎ কাজ করে। সৎ কাজ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে। আমার আপনার এই পীর ওই পীর আর এই টানা ওই টানা ইত্যাদি এইসবের তরিকা নয়, তরিকা হবে একটা, সেই তরিকা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এখন মেলা লোক বলে যে আমাদের মাকসাদ সবারই হচ্ছে জান্নাত, কিন্তু রাস্তা ভিন্ন ভিন্ন। বাজারে যাব কিন্তু মেলা রাস্তা দিয়ে যাওয়া যায়, সবাই বিভিন্ন দিক থেকে আমরা যাব, কিন্তু আল্লাহ বলছেন যে না, জান্নাতে যাওয়ার রাস্তা ভিন্ন ভিন্ন নয়, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিধা দাগ টানলেন, ডানে বামে কতগুলো দাগ টানলেন, তারপরে মধ্যের রাস্তায় হাত রেখে বললেন যে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার সোজা পথ, এটা হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ইশাখার সোনারগাঁয়ে পৌঁছে দিবে। কিন্তু ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, এই রাস্তারই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বাজারে যাবেন 14 রাস্তা দিয়া, আল্লাহ তাআলা পথ রাখেন নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানের বামের পথগুলোতে তোমরা যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি যাও তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে সেটা গুমরাহ করে দেবে। তো এই জন্য একমাত্র তরিকা ধরতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রত্যেকের কথা গ্রহণীয় বর্জনীয় হতে পারে এই কবরস্থ ব্যক্তি ব্যতীত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা গ্রহণীয়, কারণ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা বলেন আল্লাহর কাছে প্রত্যাদেশ, আল্লাহর নিকট হতে প্রত্যাদেশ ওহী পাওয়ার পরেই তিনি বলেন, সেটা হোক ওহিয়ে মাতলুক আল কোরআন অথবা ওহিয়ে গায়রে মাতলু তথা আল হাদিস, যেটাই হোক না কেন উভয়টি
আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ তিনি ইশারা না পেয়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেননি। নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনার অপবাদে ফেঁসে গেছেন। দীর্ঘ 1 মাস যাবৎ কোনো ওহী আসছে না, চতুর্দিকে প্রোপাগান্ডা চলছে, মুনাফিকরা এবং তাদের দোসরেরা সাথে কিছু মুসলমানও ফেঁসে গেছেন। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে, রাসূল কিছুই বলতে পারছেন না, কারণ ওহী করা হয়নি। যখন ওহী করা হলো তখন তিনি বললেন যে এগুলো সবই বাতিল, আর 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে পবিত্র বলে ঘোষণা করা হলো। যাই হোক, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলাকে মুমিনগণ কিয়ামতের দিন দেখতে পাবেন। যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের হাজারো রকম নিয়ামত লাভের পরে মুমিন আত্মহারা হয়ে থাকবে, বরং যখন সে ডান হাতে আমলনামা পাবে তখন সে কি বলবে? দ্রুত ছুটে যাবে নিজের আত্মীয় স্বজনের কাছে আর বলবে, হা ও মুকরা ও কিতাবিয়া, এটা হলো আমার আমলনামা, নাও পড়ে দেখো। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা আত্মহারা হবে, আনন্দে আত্মহারা হয়ে নিজের পরিচিত জনদের কাছে ছুটে গিয়ে বলবে, হা ও মুকরা ও কিতাবিয়া, এটা আমার আমলনামা, নাও পড়ো দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন হিসাব হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে আনন্দদায়ক সন্তুষ্টজনক জীবনযাপনের মাঝে। ফাহুয়া ফি ঈশাতির ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে, কুতুফুহা দানিয়া, যার ফল মূল এবং বিভিন্ন রকম নিয়ামত খুব কাছাকাছি থাকবে, যখনই ইচ্ছা করবে তখনই হাজির হয়ে যাবে। কুতুফুহা দানিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাকে বলা হবে যে দুনিয়ার জীবনে যেই তুমি ভালো কাজ করেছিলে, যে কষ্ট করেছিলে, সেই কষ্টের বিনিময়ে খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিয়ান, আরামে আয়েশে। এখানে টাইম শেষ হয়ে যাবে, এখান থেকে বের হয়ে যেতে হবে। আমাদের দেশে তো কোনো ভালো গার্ডেন মার্ডেন হলে কি হয়, টাকা দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, যদিও এইখানে আপনার আলহামদুলিল্লাহ বিশাল কুর্নিশ পেয়েছেন, কোনো টাকা লাগে না। আপনি আমাদের দেশে একটা কুর্নিশ এরকম পাবেন না, বালু আর বালু। হ্যাঁ, তাও আবার ওইখানে ছোট্ট একটা হয়তো এরকম চকি ফালায় রাখছে, ওই চকিতে বসলেও টাকা লাগে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য রয়েছে যে কুতুফুয়াদ কুলু, আল্লাহ তাআলা বলবেন কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আরামে আয়েশে খাও যতক্ষণ দরকার হয়। হ্যাঁ, স্বজনদের সাথে, যারা তোমার বন্ধুবান্ধব জান্নাতে আছে, স্ত্রী আছে, হরেইন আছে যাদেরকে পেয়েছো, এদের সাথে আরামে আয়েশে গল্প করো, খাও দাও, সময় এখানে পার করো, মাফ মুশকিল। আল্লাহ তাআলা যেন এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জান্নাতীদেরকে আল্লাহ তাআলা বলবেন, আমি বলছিলাম যে এত কিছু জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা যা পেয়েছো তাতে কি সন্তুষ্ট? জান্নাতীরা বলবেন যে আল্লাহ তাআলা যা পাইছি এই তো যথেষ্ট, আর কি চাই, আর কিছু দরকার আছে কিনা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। তখন মহান রব্বুল আলামিন জান্নাতের উপরিভাগ থেকে জান্নাতবাসীদেরকে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, আমার শান্তি, আমার রহমত তোমাদের উপরে বর্ষিত হোক। তখন সকল জান্নাতবাসী যেদিক থেকে সালামের শব্দ আসবে উপরের দিক থেকে, সেদিকে তাকালে কাকে দেখতে পাবেন? মহান রব্বুল আলামিনকে দেখতে পাবেন। তাহলে যারা বলে যে আল্লাহ নিরাকার, তারা কি দেখবে ভাই? যারা নিরাকার বলে তারা দেখতে পাবে না, আকীদাই খারাপ, আকীদা তাদের নষ্ট। আল্লাহকে নিরাকার কেন বলে? এজন্য বলে যে আল্লাহর আকার স্বীকার করলে ওরা প্রথমত মানুষের আকার দেখতে পায় ওই জায়গায়, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ তার যে সিফাতের কথা কোরআনে বলেছেন, সেই সিফাতগুলো যখনই তারা আল্লাহর ক্ষেত্রে সাব্যস্ত করতে চায়, তখনই মনে করে কি আল্লাহর হাত আছে, তার মানে হাত মানে কি আমার হাতের মতো। আল্লাহ তাআলার চোখের কথা বলছেন, তাজরিবি আয়ুনিনা, নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহর চোখের সামনে চলছিল, তো আল্লাহর চোখ কি তাহলে আমার চোখের মতো? এই চিন্তাধারায় না, আল্লাহকে তো কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। আর যদি আল্লাহর এগুলো স্বীকার করি তো সাদৃশ্য চলে আসে, তাই আল্লাহর আর আকারই স্বীকার করা যাবে না। বোঝা গেছে? সালফে সালেহিন এবং সালাফগণ যে আকীদার অনুসারী, তারা বলছেন যে ওরা ছোট গর্ত থেকে বাঁচতে গিয়ে বড় গর্তে গিয়ে পড়ছে। কিভাবে? সেটা হলো কি, ওরা আল্লাহ তাআলাকে
সাদৃশ্য থেকে মুক্ত করতে গিয়ে প্রথমত আল্লাহকে সাদৃশ্য দিয়েই ফেলেছে তারা, 1 নাম্বার। 2 নাম্বার, এই সাদৃশ্য থেকে বাঁচতে গিয়ে তারা আল্লাহর আকারকে অস্বীকার করে ফেলেছে। তাহলে ডবল তারা ভুলের মধ্যে পড়েছে। প্রথমত আল্লাহর আকৃতিগুলো যদি আপনি এভাবে স্বীকার করতেন, ঠিক আছে, আল্লাহ তাআলা তার হাতের কথা কোরআনে বলেছেন, তারপরে চোখের কথা এসেছে, তবে আল্লাহর ক্ষেত্রে সব কিছুই স্বীকার করা যাবে না। আল্লাহর ক্ষেত্রে আপনি আমার আপনার শরীরে যেরকম বিভিন্ন জিনিস আছে সবগুলোই আল্লাহর ক্ষেত্রে আপনি স্বীকার করবেন, বলবেন যে আল্লাহ আমাদের মতো মুখ ইত্যাদি ইত্যাদি, না, বলা যাবে না। এজন্য বলা যাবে না যে সবগুলোর কথা কোরআন হাদিসে আসে নাই। যেই সিফাতগুলোর কথা কোরআনে এসেছে, যেই সিফাতের কথা কোরআনে এসেছে অথবা হাদিসে এসেছে, সেই সিফাতগুলোই বলা যাবে, বাকি অতিরিক্ত নিজের পক্ষ থেকে বানানো যাবে না। আল্লাহ শুনেন, কিন্তু কানের কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। উজুনুন মানে কান, আল্লাহর ক্ষেত্রে কানের কথা উজুন শব্দ ব্যবহৃত হয় নাই। ফলে আমি বা আপনি যেই হোক না কেন যদি বলি আল্লাহর কান আছে, তাহলে দলিলবিহীন কথা, এটাও মানা যাবে না। তবে আল্লাহ ও রসুল আল্লাহ তাআলার ক্ষেত্রে যেই সিফাতগুলোর কথা বলেছেন সেগুলো দলিল আছে, ওগুলো বিশ্বাস করতে হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এরা কি করেছে, প্রথমত যে যদি আল্লাহ তাআলার ক্ষেত্রে এই হাত, চোখ অথবা যেই সিফাতের কথা আল্লাহ বা রসুল বলেছেন সেগুলো আমরা স্বীকার করি, তাহলে মানুষের সাথে মিলে যায়। মানুষের সাথে কি হয়? মিলে যায়। কেন ভাই? মানুষের সাথে না মিলে কি বানরের সাথে মিলাতে পারেননি আপনারা? বানরের তো হাত পা আছে নাকি? আর মেলা কিছু আছে, ক্যাঙ্গারু বা গরু, ছাগল, ভেড়া, এগুলো সব আগেরগুলো হাত ধরা হয়, পিছনেরগুলো পা ধরা হয় তাদের, তো ওদের সাথে মিল হয় না। আসল কথা হলো যে বুজার মধ্যেই ভুল, সরিষার মধ্যেই ভূত, তাহলে তো ভেজাল হবেই। তো এখন হয়েছে কি, ওরা মনে করছে যে আল্লাহর যদি এই সিফাতগুলো আমরা বিশ্বাস করি তাহলে মানুষের সাথে মিলে যায়। অথচ আল্লাহ কি বলছেন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো বা আল্লাহর সাদৃশ্য কেউ নেই। আল্লাহর সাথে কারোর তুলনা করা যাবে না, দৃষ্টান্ত দেওয়া যাবে না, উপমা দেওয়া চলবে না। আপনি এটা বিশ্বাস করলেই সব খালাস। আল্লাহর হাত আছে, কার মতো? আল্লাহর মতো। আল্লাহর হাত, আল্লাহর চোখ, আরও যে বিষয়গুলো কোরআনে আছে, হাদিসে আছে, সেগুলো আল্লাহর আছে, তবে সেগুলো আল্লাহর মতো, আমাদের কারো সাথে সাদৃশ্যপূর্ণ নয়, বাস খালাস। কিন্তু এরা মনে করলো কি যে আল্লাহর এই সিফাত, হাত ইত্যাদি স্বীকার করলে মানুষের সাথে মিলে যায়, আর তাই আল্লাহ তাআলাকে কারোর সাথে সাদৃশ্য দেওয়া যাবে না, এজন্য আল্লাহর এই আকারগুলোই নাই, এই সিফাতগুলোই আল্লাহর নাই। আল্লাহর হাত নাই, আল্লাহর কি আছে? কুদরত। হাত মানে কুদরত, চোখ মানে কুদরতি চোখ, ইত্যাদি ইত্যাদি তারা অপব্যাখ্যা করে থাকে। ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের তাওরাত ইনজিলের অপব্যাখ্যা করেছে, আমাদের দেশের মৌলবীরাও কোরআনের অপব্যাখ্যা করেছে। তার অন্যতম কারণ হলো যে এদের আকীদা নষ্ট। এরা আশায়েরা এবং মাতুরিদি আকীদায় বিশ্বাসী, এরা সাহাবাদের আকীদা গ্রহণ করতে পারে না। তো প্রথমত ওরা আল্লাহকে সাদৃশ্য দিল মানুষের সাথে, আর এখান থেকে বাঁচার জন্য ওই সংক্রান্ত সকল আয়াতকে অস্বীকার করলো অথবা অপব্যাখ্যা করলো। এজন্য আমাদের দেশ থেকে তাফহিমুল কোরআন, যেটা এই সৌদি আরব সরকারকে দেওয়া হয়েছিল, এখানে 2 শতাধিকের মতো ভুল আছে শুধু আকীদাগত। তাই এই রিপোর্ট যখন আসছে তখন এই কোরআনটা এখান থেকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। হিসাব করে দেখেন যে আমরা কোথায় আছি। অথচ আমাদের কমিউনিটি যেটা, এটা একটা দরিদ্র কমিউনিটি, অনেকে কোরআন তরজমা কিনতে পারে না। এদের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল ফ্রি পাওয়ার, অন্য জালিয়া ঠিকই পেয়ে যাচ্ছে, কিন্তু এদের আকীদা ভুল থাকার কারণে সেই কোরআন থেকেও আমরা কি হয়েছি? বঞ্চিত হয়েছি। যাই হোক, তো আল্লাহ তাআলাকে যারা নিরাকার বলে বিশ্বাস করে তারা কিয়ামতের দিন কি দেখবে? আল্লাহু আ'লাম। আমার তো মনে হয় না যে কিছু দেখবে, কারণ তার আগে হয়তো আউট হয়ে যেতে পারে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই লোক বলবেন, মা ইয়ামবাগি লি আহাদিন আন ইয়ারাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে কেউ দেখতে পাবে না। আল্লাহকে যত্রতত্র দেখা, এটাও শয়তানের কাজ, ওই সুফি বদমাইশদের কাজ। আর আল্লাহকে একেবারে দেখা যাবে না, এটাও ভ্রান্ত মত। দুনিয়াতে আল্লাহকে মানব চক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু পরকালে যখন এই মানুষেরাই জান্নাতে যাবে আল্লাহকে দেখতে পাবেন। এবং কিয়ামতের দিন মুমিনদের জন্য সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখতে পাওয়া। যাই হোক, ফায়ুফরাজু লাহু ফুরজাতুন কিবালান নার, কবরে মুনকার নাকির যে প্রশ্নগুলো করবেন তার মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে, ফায়ুফরাজু লাহু ফুরজাতুন কিবালান নার। এই লোকটা যখন উত্তরগুলো দিয়ে দিবেন
তখন একটা ছিদ্র জাহান্নামের দিকে একটা ছিদ্র ওর খুলে দেওয়া হবে, জাহান্নামের দিকে একটা ছিদ্র ওর জন্য খুলে দিয়ে বলা হবে ফায়ানজুরু ইলাইহা ইয়াহতিমু বা'দুহা বা'দা, সে ওই দিক দিয়ে জাহান্নামকে দেখতে পাবে। সেটা কিভাবে হবে আল্লাহু আলাম, আমরা তো কিছুই অনুভব করতে পারি না। কবর, অথচ এই কবরে কারো সুখ আছে, কারো কি আছে, হ্যাঁ দুঃখ রয়েছে, বা কারো আযাব হচ্ছে। আল্লাহ যেন কবরে আমাদেরকে সুখ দেন, এখানকার আযাব থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো সে দেখতে পাবে জাহান্নামকে, সেটা কিভাবে পাবে সেটা আল্লাহু আলাম। দেখবে যে জাহান্নামের ভিতরে যেগুলো আছে, যারা গেছে এই জাহান্নামে, এই জাহান্নাম তার কতক অংশ অপর অংশকে কি করছে, আপনার ইয়াহতিমু মানে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। এত কঠিন আযাবের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। যখন কঠিন বন্যা হয় দেখেন না, না দেখে থাকলে ইউটিউব বা ফেসবুকে আপনারা সার্চ দিলেই পাবেন, দেখা যায় কি বন্যার পানিতে এমনভাবে এগুলোকে তালগোল পাকিয়ে কোথায় নিয়ে চলে যাচ্ছে আল্লাহু আলাম। বড় বড় বিল্ডিং কি আর বড় বড় স্থাপনা কি, কিছুই মানছে না। ঠিক ওই রকমই জাহান্নামের ভিতরে সব কিছু চুরমার করে দেওয়া হচ্ছে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে উনজুর ইলা মা ওয়াকাকাল্লাহ, তুমি দেখো সেই জিনিসের দিকে যা থেকে আল্লাহ তাআলা তোমাকে কি করেছেন, বাঁচিয়েছেন। যাতে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল যদি তুমি ভালো আমল না করতে। ভালো আমল না করলে এই জাহান্নামে তোমাকে যেতে হতো, আল্লাহ তোমাকে এখান থেকে বাঁচিয়েছেন। সুম্মা ইউফরাজু লাহু কিবালাল জান্নাহ, তারপর ওইরকম আরেকটা গর্ত খুলে দেওয়া হবে জান্নাতের দিকে। ফায়ানজুরু ইলা জাহরাতিহা ওয়া মা ফিহা, সে জান্নাতের যত ফুল এবং আরও যত নিয়ামত সেখানে রয়েছে সেদিকে দেখবে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে হাযা মাকআদুকা, এটাই হবে তোমার স্থান, এটা হলো তোমার স্থান। মাকআদ মানে সিট, ওই গাড়িতে বলেন অথবা প্লেনে বলেন, সব জায়গায় যে মাকআদ লেখা থাকে এই সিট, এটা হলো তোমার সিট, এখানেই তুমি আসবে। ওয়ায়ুকালু লাহু আলাল ইয়াকিনি কুনতা, তুমি আল্লাহর প্রতি তোমার দৃঢ় বিশ্বাস ছিল, রাসূলের প্রতি, ইসলামের প্রতি তোমার দৃঢ় বিশ্বাস ছিল, তুমি সে অনুযায়ী আমল করেছিলে। ওয়া আলাইহি মিত্তা, যখন মরেছিলে তখন তোমার তুমি এর উপরেই ছিলে। ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ, এবং তুমি এর উপরেই তোমাকে কিয়ামতের দিন উঠানো হবে। পরকালে তোমার স্থান হবে কোথায়, জান্নাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। কালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা গেল ভালো লোকের কথা। মন্দ লোকের অবস্থা কি, ওয়ায়াজলিসুর রাজুলুস সুউ ফি কবরিহি ফাজিআন মাশউফা, আর যে লোকটা খারাপ ছিল দুনিয়াতে, দিনের কোনো ধার ধারতো না, অন্যায় অপকর্ম করে বেড়াতো, এর অবস্থা কি হবে, কবরে যখন তাকে উঠিয়ে বসা হবে তখন সে থাকবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত, ভীত বহবল এবং কঠিন আতঙ্কে থাকবে। ফায়ুকালু লাহু ফিমা কুনতা, তাকেও আগের মতো জিজ্ঞাসা করা হবে তুমি কিসের উপরে ছিলে, কিসে ছিলে তুমি, অর্থাৎ কি অনুযায়ী চলেছে দুনিয়াতে, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, নাকি নিজের নফস হাওয়ার উপরে চলেছ। ফায়াকুলু লা আদরি, সে বলবে আমি জানি না। চলছে তো ওইভাবে, মানে যেভাবে ইচ্ছা সেইভাবে চলছে। সকালবেলা উঠে একটা সিগারেট দিয়ে শুভ সকাল জানাইছে, হ্যাঁ, এক লোককে দেখি সিগারেটও ধরাইছে এই দিক দিয়ে, আবার একটা ঠান্ডাও চলছে, ঠান্ডা গরম কি বৈপরীত্য এদের মধ্যে, আল্লাহু আলাম। তো এইরকম যাদের অবস্থা তারা তো বলবেই, কারণ তাদের দুনিয়াতেই লাইন ঠিক ছিল না। লা আদরি, সে বলবে আমি জানি না। ফায়ুকালু লাহু মা হাযার রাজুল, জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে, কাকে দেখিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞাসা করা। ফায়াকুলু সামি'তুন নাসা ইয়াকুলুনা কাওলান ফাকুলতুহু, তখন এই লোক বলবে যে আমি মানুষদেরকে কিছু বলতে শুনছিলাম, আমিও ওইরকমই বলতাম, আমিও ওই রকমই বলতাম। ফায়ুফরাজু লাহু কিবালাল জান্নাহ, আগেটা ছিল কি, প্রথমে জাহান্নামের দিকে তাকে দেখানো হয়েছে যে এটা ছিল তোমার এটা তোমার স্থান হতো যদি তুমি অন্যায় জড়িয়ে পড়তে, কিন্তু আল্লাহ তোমাকে সেখান থেকে বাঁচিয়েছেন। দ্বিতীয় লোকের প্রথমে দেখানো হবে জান্নাত, প্রথমে দেখানো হবে জান্নাত। ফায়ানজুরু ইলা জাহরাতিহা ওয়া মা ফিহা, তার যে ফুল ফল সজ্জা এবং আরো নিয়ামত সেদিকে সে দেখবে। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে উনজুর মা সারাফাল্লাহু আনক, তুমি সেই জিনিস দেখো যেই জিনিস আল্লাহ তোমার থেকে ফিরিয়ে নিয়েছেন, কারণ তুমি সে আমল করনি, ফলে এইখানেই তোমার যাওয়ার সুযোগ হয়নি। সুম্মা ইউফরাজু লাহু ফুরুজাতান কিবালান নার,
এরপরে জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে। ফায়ানজুরু ইলাইহা ইয়াহতিমু বাযুহা বাযা, সেদিকে দেখবে জাহান্নামের কিছু অংশ অপর অংশকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে, মানে কঠিন আযাবের কারণে। ফায়ুকালু লাহু হাযা মাকআদুকা আলা শাক্কি কুনত, এটা হলো তোমার স্থান, এটা হলো তোমার স্থান। আলা শাক্কি কুনতা, তুমি সন্দেহের উপরে ছিলে ইসলাম মানব কি না। যদি কেউ দৃঢ় বিশ্বাস করেই ইসলামের উপরে, আল্লাহর উপরে, রসুলের উপরে, তাহলে তো তাদের কথা মানবে। যেহেতু বিশ্বাস নাই তাই তারা আমল করে না। যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমল করে না, তার লা ইলাহা ইল্লাল্লাহ ভুল ও তার লা ইলাহা ইল্লাল্লাহ মিথ্যা। এজন্য উলামায়ে কেরাম বলছেন, যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে কিন্তু পরকালের জন্য আমল করে না, সে ব্যক্তি পরকালে আসলে বিশ্বাসই করে না। যদি বিশ্বাস করত তাহলে সে কি করত? পরকালের জন্য আমল করত। এটা হলো মুখের দাবি, শুধু ওই মুখের দাবিতে পরকালে কোনো উপকার হবে না। আলা শাক্কি কুনতা, তুমি সন্দেহানের উপরে ছিলে, ওয়া আলাইহি মিত্তা, আর এই সন্দেহের উপরেই তুমি মরে গেছিলে। ওয়া আলাইহি তুবআসু ইনশাআল্লাহ, কিয়ামতের দিন এই সন্দেহের উপরেই তোমাকে উঠিয়ে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাওয়াহু ইবনে মাজাহ, ইবনে মাজাহর হাদিস। ওয়া সাহাহুল বুসিরি, আর বুসিরি এটাকে সহিহ বলে উল্লেখ করেছেন। আরা আহলাল কুসুরে ইযা উমিতু বানাউ ফাওকাল মাকাবির বিসসুখুরি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে অট্টালিকা ও প্রাসাদে বসবাসকারীরা আমল তো নাই, কিন্তু আমল না থাকা সত্ত্বেও যখন মরে যায় তখন তাদের কবরের উপরে বড় বড় বিল্ডিং তৈরি করা হয়। কবর পাকা করা হয় না? জান না আপনারা আজিমপুর না আজিমপুর, হ্যাঁ, আজিমপুরে গিয়ে দেখেন কত কবর বানাইছে, আর সব কবরগুলোকে পাকা করছে। মুজিবের কবর দেখছেন নি কেউ? মুজিবের কবর আমার ভাগ্যে হয়েছে, একবার গিয়েছিলাম ওইদিকে দেখে আইছি। সে কি, এটা তো তখন ছিল প্রথমবার ক্ষমতায় যাওয়ার পরে। আমি গেছিলাম মনে হয় 2003-এর দিকে সম্ভবত। হ্যাঁ, আর দ্বিতীয়বার যে ক্ষমতায় আইলো 9 বছর চলতেছে না, কয় বছর, এই যে ক্ষমতায় এখন যে কি বানাইছে আল্লাহু আলাম। তো যাদের টাকা পয়সা আছে, সে মুজিব হোক, জিয়া হোক, যেই হোক না কেন, যাদের টাকা পয়সা আছে, অট্টালিকায় বসবাসকারী, আমল টামল কিছুই নাই, হুক্কা টানে আর সে ইত্যাদি টানে, ওরা যখন মরে গেছে তখন ওদের কবরের উপরে বড় বড় কি হয়েছে, প্রাসাদ নির্মিত হয়েছে। মেলা পীরের একটা পীরের কাছে, পীরের ইয়াতে গেলাম, ওটা ওই যে আমাদের ওইদিকে যাইতে পড়ে আপনার মহাস্থানগড়। এই মহাস্থানগড়ে গিয়ে দেখলাম যে পীরের জন্য কবর বানিয়ে রাখা হয়েছে, তার আবার একটা গম্বুজও আছে, মানে গম্বুজটাই হলো তার দরজা, ওইটা উঠিয়ে নেবে আর সুন্দর করে পাকা করে তার জন্য কবর বানানো হয়েছে। এটা ওইখানে, এটা হলো ঢাকনা, পীরকে ঢুকিয়ে দিয়ে ওইটা ঢাকনা দিয়ে দিবে, বাস। তাই কবি বলছেন যে আরা আহলাল কুসুরে ইজা উমিতু বানাউ ফাওকাল মাকাবিরি বিসসুখুরি, তখন ওই আপনার মার্বেল পাথর দিয়ে কবরের উপরে এরা চাকচিক্য করে বিল্ডিং তৈরি করে। আবাউ ইল্লা মুবাহাতান ওয়া ফখরান আলাল ফুকরাই হাত্তা ফিল কুবুরি, তারা সব কিছুই অস্বীকার করেছে, ইল্লা স্বীকার করেছে কি, মুবাহাতান ওয়া ফাকরান, অহংকার ও গর্ব ফকিরদের উপরে, হাত্তা ফিল কুবুরে, কবরে যাওয়ার পরেও, কবরে গিয়েও এরা দরিদ্র লোকদের উপরে কি করতে চায়, প্রাধান্য বিস্তার করতে চায় অহংকার করে, যে গরিব তোমার কবর হচ্ছে কিছুই নাই। গরিবের কবরে মাটিও অনেক সময় জুট না ঠিক মতো, অনেক সময় গরিবকে কবরও দিতে দেয় না, কোথায় যে রাস্তায় পড়ে থাকে আল্লাহু আলাম। আর এরা কবরে যাওয়ার পরও গরিবের উপরে কি করছে, ওই অহংকার করে, দেখ এটা আমার বাবার কবর কত সুন্দর করে সাজাইছি, আমার স্বামীর কবর কত সুন্দর করে সাজাইছি, ইত্যাদি ইত্যাদি। এরা মরার পরও কি করে, অহংকারে লিপ্ত রয়েছে। লাআমরুকা লাউ কাশাফতা তুরাবা ফামা তাদরি আল গানিয়্যা মিনাল ফাকিরি, আল্লাহর শপথ করে বলতে চাই, যদি আপনি কবরের মাটি খুঁড়েন তাহলে ওইখানে ধনী গরিবের কোনো কিছু পার্থক্য থাকবে? হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কাদেরকে বেশি দেখেছেন? গরিবদেরকে বেশি দেখেছিলেন, আর নারীদেরকে বেশি জাহান্নামে দেখেছেন। অতএব এই যে ধনীর টাকা পয়সা, এটা অপব্যবহার হওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হতে পারে। কিন্তু গরিব যদি ঠিকমতো চলে, শুধু একটাই পরীক্ষা হওয়ার, যদি ধৈর্য ধারণ করে ঠিকমতো চলতে পারে তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাবে। তো কবি বলছেন যে কবর খুঁড়ে দেখো তো ধনী গরিবের কোনো পার্থক্য আছে নাকি, না লাশ একই অবস্থায় আছে। ওয়ালাল জিলদাল মুবাশিরা সাওবা সুফিন মিনাল জিলদিল মুবাশির লিল হারিরি, কোন শরীরে রেশমি কাপড় ছিল আর কোন শরীরে খসখসে ওই আপনার পলাস্টার কাপড় ছিল, কবর উঠে চিনে।
কবর ওটা কিছুই চিনবে না। কবরের কাছে যদি আমল থাকে আপনার আহলান সাহলান, না থাকলে ভস্মীভূত করে দেবে, আপনার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ইদা আকালা সরা হাজা ওয়াহাজা ফামা ফাদলুল গানি আলাল ফাকির। মাটি ধনীকেও খাবে, গরিবকেও খাবে। অতএব এই দুনিয়াতে যেই ধনীরা আজকে এই টাকা পয়সা নিয়ে গর্বে অহংকারে ফেটে পড়ছো, কবরে তোমাদের আর দরিদ্রদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ফায়া ইখওয়াতা আলা তাবকুনা মিনাল মাউতি ওয়া সাকারাতিহি। হে ভাই ও বন্ধুরা, তোমরা কি মৃত্যু এবং তার ভয়, মৃত্যু যন্ত্রণার ভয়ে কিছু সময় কাঁদবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত আল মাউত। তোমরা এই দুনিয়ার সকল আরাম আয়েশের কর্তনকারী বিষয় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আমরা কতটুকু স্মরণ করছি মৃত্যুকে? মৃত্যুকে যত বেশি স্মরণ করব আমরা, তত বেশি আমরা ভালো পথে চলতে পারবো। কারণ যখন মরণকে ভুলে যায় মানুষ, তখনই চরম অন্যায় মানুষ জড়িয়ে পড়ে। ওয়া ইখওয়াতা আলা তাবকুনা মিনাল কবরি ওয়া দাম্মাতিহি। আমাদের কি একবার ভয় হয় না যে কবর একাকীর ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, এখানে আমরা কিভাবে থাকব? কবর কাউকে চেনে না, সবাইকে চাপ দেবে। কবরের চাপ থেকে কেউ রেহাই পাবে না। সেই চাপের অবস্থায় সময় আমাদের কি অবস্থা হবে? ওয়া ইখওয়াতা আলা তাবকুনা খাউফাম মিনান নারি ফিল কিয়ামা। ভাই ও বন্ধুরা, পরকালীন জাহান্নামের আযাবের ভয়ে কি একদিন আপনি ক্রন্দন করবেন না? ওয়া ইখওয়াতা আলা তাবকুনা খাউফাম মিনাল আতাশি ইয়াউমাল হাসরাতি ওয়ান নাদামা। পরকালে মানুষ যখন আফসোস করবে, হাই আফসোস, দুনিয়াতে কিছু ভালো আমল কেন আমি করি নাই। প্রত্যেকেই কিয়ামতের দিন আফসোস করবে। হাত্তা জান্নাতীরা জান্নাতে গেলেও আফসোস হবে এজন্য যে আরেকটু যদি আমল করতাম তাহলে কি হবে, তাহলে আরও কিছু ভালো কিছু এখানে পেতাম। আমি আজকে সেকেন্ড ক্লাসের জান্নাত পেয়েছি, আমি ফার্স্ট ক্লাসে যেতে পারতাম। থার্ড ক্লাস বলবে যে আমি সেকেন্ড ক্লাসে যেতে পারতাম। তো এ হবে প্রত্যেকের আফসোস। আর যে জাহান্নামে যাবে সে তো কত যে আফসোস করবে তার কোনো শেষ থাকবে না। ওই যে একটু আগে আমরা যে বলছিলাম যে জান্নাতের ফলগুলো খুব কাছাকাছি থাকবে, সেইখানে আরামে আয়েশে আপনি আনন্দের অতিশয্যে আপনি খেতে থাকবেন। কিন্তু যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে যে হায় আফসোস যদি আমার আমলনামা দেওয়া না হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আমার হিসাব যদি আমি জানতে না পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস যদি দুনিয়ার জিন্দেগি আমার শেষ জিন্দেগি হতো। হালাকান্নি সুলতানিয়া। দুনিয়াতে আমি 5 বারের প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু আজকে কাজ দিল না, সেটা ধ্বংস হয়ে গেছে আমার। কি করে কাজ দেবে? গরিব জনগণের হক মারার পরে এরা প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট যদি হয় এইভাবে, বা মন্ত্রী মিনিস্টার হয়, তাদের কি অবস্থা হবে আল্লাহু আলাম। তারা তাদের চিন্তা করবে, কিন্তু আমাদের উচিত আমাদের চিন্তা করা। তাদের কবরের হিসাব আমরা দেব না, তারা দেবে না। তো এই লোক বলবে হালাকান্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ। ওকে পাকড়াও করো, গ্রেফতার করে তার হাত পা গর্দান সহ বাঁধো, মানে একেবারে এইভাবে সিবা বাঁধো, তারপরে সুম্মাল জাহিমা সাল্লু, জান্নাতে দিয়ে দাও নাকি? হ্যাঁ, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই পরকালীন আযাব, পরকালীন শাস্তি, পরকালীন অনুতাপ সেই দিন আসার পূর্বেই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে। কবর সেটা হয় আপনার জন্য জান্নাতের একটা টুকরা হবে, না হয় জাহান্নামের একটা গর্ত হবে। আর কবরের আযাব অথবা সুখ ও শান্তি উভয়টি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত বিষয়। তাই আমাদের আকীদা রাখতে হবে যে কবরে কি হয়? আযাব হয়, অথবা কবরে মানুষ সুখে থাকে। কবরে হয় আযাব হয়, না হয় সুখে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আর কবরের আযাবের বিষয়টিকে নাস্তিক, চরম অহংকারী ব্যতীত কেউ অস্বীকার করবে না বা করে নাই। আল্লাহ বলছেন সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সূরা তাওবা 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা দিনের পথে চলবে না তাদেরকে আমি 2 বার শাস্তি দেব।
দুইবার শাস্তি দেব। একবার দুনিয়াতে, সেটা জিল্লতি হতে পারে, অপমান হতে পারে, অথবা সরাসরি আল্লাহ তাআলা আযাব দিয়ে শাস্তি দিতে পারেন। তারপর দ্বিতীয় শাস্তি কোথায়? কবরে। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওদের জন্য কবরে। সানুআযিবুহুম মাররাতাইন, মাররাতান ফিদ দুনিয়া, মাররাতান ফিল কবর। একবার দুনিয়াতে, আরেকবার কবরে। তারপরে কি শেষ? না, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। এরপর ওদেরকে কিয়ামতের দিন ফিরিয়ে দেওয়া হবে কঠিন শাস্তিতে বা মহা শাস্তিতে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুউল আযাব। ঘিরে নিবে ফেরাউনকে এবং ফেরাউন পরিবারকে ঘৃণিত শাস্তি। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। এই ফেরাউন এবং ফেরাউনের যত দোসর লোহিত সাগরে ডুবিয়া মরিয়া আছে এবং তাদের চেলাচামুন্ডা যতই রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা। সকাল সন্ধ্যা ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে এখন শাস্তি দেওয়া হচ্ছে। এই যে দুনিয়া চলতেছে, ওই যখন থেকে মরছে তখন থেকে ওদের শাস্তি চলছে। এটা কোথাকার? আলামে বারজাখ, কবরের শাস্তি চলছে। যদিও কবর না দেওয়া হোক, লোহিত সাগরই ওদের কবর রচিত হয়ে গেছে। ওর উপরে কত মাটি পড়েছে, ভিতরেই ওরা রয়েছে, ওইখানেই তাদের শাস্তি চলছে। ওয়ায়াউমাল কিয়ামাতি ওয়ায়াউমা তাকুমুস সাআতু। আর যেদিন কিয়ামত কায়েম হবে তখন আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আজকে ফেরাউন ফ্যামিলি, পরিবার পুরোটা, মানে তার স্ত্রী তো তার ফ্যামিলির বাইরে হয়ে গেছে, কারণ সে ঈমান এনেছিল। অর্থাৎ এই কুফরি অবস্থায় যারা ছিল ফেরাউনের সাথে, তাদের সবাইকে কঠিন শাস্তিতে প্রবেশ করাও। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা মুমিন 45 ও 46 নম্বর আয়াত। তাহলে কবরের আযাব অলরেডি চলছে, কবরের আযাব অলরেডি চলছে। ওয়ানিল বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত। কবরে আল্লাহ তাআলা সাবেত রাখবেন, কায়েম রাখবেন, অটল রাখবেন, অবিচল রাখবেন যারা ঈমান এনেছে কাউলে সাবেতের উপরে, অর্থাৎ কালিমায়ে তাওহীদের উপরে, কালিমায়ে শাহাদাতের উপরে যারা এই দুনিয়ায় ঈমান এনেছে, ইনশাআল্লাহ কবরেও আল্লাহ তাদেরকে এই কালিমা বলার কি দেবেন? শক্তি দেবেন। তাদেরকে আল্লাহ অটল রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ব্যক্তিকে মাটি দেওয়া শেষ হয়ে যেত, আমাদের দেশে তো সম্মিলিত মোনাজাত চলে, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা তোমাদের উদউ লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য অথবা তোমাদের এই বোনের জন্য দোয়া করো আল্লাহর কাছে। ফাইন্নাহুল আন ইউসআল, ফাইন্নাহুল আন ইউসআল। সে এখনই জিজ্ঞাসিত হবে, সে এখন জিজ্ঞাসিত হবে। তার জন্য কি দোয়া করবেন? দোয়া করবেন যখন মুনকার ও নাকির তাকে প্রশ্ন করবে, সেজন্য ইসলামের উপরে কায়েম থাকতে পারে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে যারা এই দুনিয়ায় এই কালিমার উপরে কায়েম ছিল, আল্লাহ কবরেও তাদেরকে ওর উপরে অটল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকেও অটল রাখেন, আল্লাহুম্মা আমিন। ক্বালা নাযালাত ফি আযাবিল কবর, ফি আযাবিল কবর। এটি কবরের আযাবের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। ইউকালু লাহু, মৃত ব্যক্তিকে বলা হবে, মান রব্বুকা, তোমার রবকে। ফায়াকুলু রব্বি আল্লাহ, সে কি বলবে? আমার রব আল্লাহ। ওয়া নবিয়্যি মুহাম্মদ, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাযালিকা কওলুহু আযজা ওয়া জাল। আর এই ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা এই দুনিয়াতে এই কালিমার প্রতি ঈমান এনেছিল, তাদেরকে আল্লাহ তাআলা এই কালিমার উপরে দুনিয়া ও আখিরাতে কি রাখবেন? অটল রাখবেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমরা বলছি কবরে আযাব হয়, কবরে আযাব হয়, অথবা কোনো ব্যক্তি যদি ভালো হন তাহলে তিনি সুখে থাকেন। বরং একটি হাদিসে বর্ণিত হয়েছে যে যখন সে প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিতে পারে তখন তাকে বলা হয় তার কবরটাকে যতটুক তার চক্ষু যায় ততটুক প্রশস্ত করে দেওয়া হয় এবং তার সাথে জান্নাতের আরামের আয়েশের সংযোগ করে দেওয়া হয় এবং তাকে বলা হয় নাম কানাউমাতে আরুস, বাসর রাত্রে বর যেভাবে আরামে ঘুমাই তুমি সেভাবে ঘুমাতে থাকো। আল্লাহ তাআলা যেন এই অবস্থা বা এই আরাম আমাদেরকে কবরে দান করেন, আল্লাহুম্মা আমিন।
তো কবরে আযাব অলরেডি হচ্ছে অথবা সুখ ও শান্তি চলছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অনেক লোক আছে কবরের আযাবকে অস্বীকার করেছেন, না, কবরের আযাব হয়। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেষ বৈঠকে 4টা জিনিস থেকে আশ্রয় চাইতে বলছেন আল্লাহর কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। যদি কবরের আযাব না হয় তো কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আশ্রয় চাইতে বললেন? যাই হোক, আরও বাকি 2টা জিনিস আছে। তো কবরের আযাব হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম আযাবাল কবর, রাওয়াহু মুসলিম। যদি তোমরা দাফন করা বন্ধ না করে দিতে, এটা গত সপ্তাহে আমরা বলেছিলাম যে দাফন করা যদি তোমরা ছেড়ে না দিতে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যেন কবরের আযাবের কিছু তোমাদেরকে শুনিয়ে দেন বা দেখিয়ে দেন। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। এই আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রেখে আসা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, এবং তার থেকে তার বন্ধুরা, তার সাথীরা যারা মাটি দিল ফিরে আসে, তাওয়াল্লা মানে পিছন ফিরে চলে আসে, ইন্নাহু লা ইয়াসমাউ কিরআনি আলিহিম, তখন এই মৃত্যু ব্যক্তি, তখন তার রূহ ফিরিয়ে দেওয়া হয়, আর সে কি করে, এই তাকে মাটি দিতে আসা লোকদের জুতার আওয়াজ সে শুনতে পায়। ক্বালা ইয়াতিহি মালাকানি ফায়ুকঈদানিহি ফায়াকুলানি লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তার কাছে 2জন ফেরেশতা আসেন, কে? মুনকার ওয়া নাকির। এসে তাকে বসিয়ে তাকে বলেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকের ব্যাপারে তুমি কি বলতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে? ক্বালা ফাআম্মাল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ক্বালা ফায়ুকালু লাহু উনদুর ইলা মাকআদিকা মিনান নার, তাকে বলা হবে যে তুমি তোমার স্থান, জাহান্নামের স্থানটা দেখে নাও, যদি ভালো আমল না করতে তাহলে এই জায়গায় তোমাকে যেতে হতো। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তুমি ভালো পথে চলেছো, এজন্য মহান রব্বুল আলামিন তোমাকে কি দিয়েছেন? এর বিনিময়ে একটা জান্নাতে স্থান দান করেছেন তোমাকে। ক্বালা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারাহুমা জামিআন, ওই লোক, ওই মুমিন ব্যক্তি জান্নাতের স্থানটাও দেখতে পাবে, জাহান্নামটাও দেখতে পাবে, উভয়টিকে সে দেখবে। ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লাহ, আর মুনাফিক আর কাফিরকে যখন বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকের ব্যাপারে তুমি কি বলতে? ফায়াকুলু লা আদরি, একটু আগে তো এটাই বলছি, হ্যাঁ, সে বলবে আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যেটা কইতো আমিও সেটাই বলতাম। ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানো না, জানোনি, আবার তেলাওয়াতও করনি, মানে পড়াশোনাও করনি, জানতে চেষ্টাও করনি। ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দারবাতান, নাউযুবিল্লাহি মিন যালিক, এবং এই লোককে প্রহার করা হবে, মিত্রাকাতুন হচ্ছে হাতুড়ি, মিত্রাকা মানে হাতুড়ি, বিমাতারিকা মিন হাদিদিন দারবাতান, লোহার হাতুড়ি দিয়ে একবার প্রহার করা হবে এমন জোরে, ফায়াসিহু সাইহাতান, জোরে চিৎকার করবে সে, ইয়াসমাউহা মান ইয়ালিহ, তার আশেপাশে যারা আছে সবাই শুনতে পাবে, গায়রা সাকালাইন, সাকালাইন বাদ দিয়ে, সাকালাইন কারা? মানুষ এবং জিন, মানুষ ও জিন বাদ দিয়ে বাকি সবাই শুনতে পায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে কবরে আযাব অলরেডি চলছে এবং কবরে শান্তিও চলছে। যারা যে পথে ছিলেন তারা সেই প্রতিদান তারা ভোগ করছেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদা তার খুতবায় এই কবর সম্পর্কে বলতে গিয়ে বললেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল মাউতা আল মাউত, অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, মৃত্যুকে ভুলে যেও না। ফালাইসা মিনহু ফাউত, কারণ মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। ইন আকামতুম লাহু আখাযাকুম, যদি তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতিও গ্রহণ করো তাও মৃত্যু তোমাদেরকে গ্রহণ করবে। ওয়া ইন ফারারতুম মিনহু আদরাকাকুম, আর যদি কেউ মৃত্যু থেকে পালাতে চায় তাও তাকে মৃত্যু পাকড়াও করবে। আল মাউতু মাকউদুন বিনাওয়াসিকুম, মৃত্যু তোমাদের মাথার অগ্রভাগে বসে আছে, মানে সম্মুখে। মালাকুল মাউত
আমাদের পাশ থেকেই কাউকে নিয়ে যাচ্ছে। ওই আগের সেন্টারে আমাদের এক ভাই, সবাই যখন আলোচনা শুনছিলেন, আমাদেরই এক ভাই তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তো আমাদের মধ্য থেকে সে চলে গেল, কারণ তার হায়াত শেষ হয়ে গেছে। তো আমাদেরকে মালাকুল মাউত দেখে যান নাই নাকি? চেনেন না? চেনেন। যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকেও তিনি আমাদের রূহ নিয়ে চলে যাবেন। ফান্নাজাত ফান্নাজাত, অতএব নাজাতের জন্য তোমরা সর্বাত্মক চেষ্টা করো। আল ওয়াহা আল ওয়াহা, অর্থাৎ আল মুবাদারা আল মুবাদারা, জলদি করো, সময় বেশি নেই, শেষ হয়ে যাচ্ছে। ফাইন্না ওয়ারাকুম তালিবান হাসিসান ওয়া হুয়াল কবরু, কারণ তোমাদের পিছনে তোমাদেরকে একেবারে হন্যে হয়ে খুঁজছে একটি জিনিস, আর তা হচ্ছে কবর। কবর তোমাদেরকে খুঁজছে যে আমার ভিতরে তুমি কখন আগমন করবে। আলা ওয়া ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর তোমরা জেনে নাও যে কবর হয় জান্নাতের একটা বাগান। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা অংশ, টুকরা। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের একটা গর্ত। আলা ওয়া ইন্নাহু ইয়াতাকাল্লামু ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাত, আর তোমরা জেনে নাও যে কবর প্রত্যেক দিন 3 বার করে বলতে থাকে। ফায়াকুলু, বলতে থাকে সে, আনা বাইতুজ জুলমাহ, আমি আলোর ঘর, নাকি? আনা বাইতুজ জুলমাহ, আমি অন্ধকারের ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি ওয়াহশি বলা হয় বন্য জন্তুকে, অর্থাৎ আমি একাকী ও অপরিচিতের ঘর। আনা বাইতুদ দিদান, আমি পোকামাকড়ের ঘর। প্রত্যেক দিন 3 বার করে কবর বলছে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুদ দিদান। এই সংক্রান্ত হাদিসগুলো একটু দুর্বলতা থাকলেও এগুলো আছে হাদিস, যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে। আলা ওয়া ইন্না ওয়ারা যালিকাল ইয়াউম যালিকাল ইয়াউমি ইয়াওমান আশাদ্দু মিন যালিকাল ইয়াউম, আর এই দিনের পরে আরও একটা কঠিন ভয়াবহতম দিন কি করছে? অপেক্ষা করছে, অর্থাৎ কিয়ামত দিবস এবং মানুষের হিসাব নিকাশের দিবস। ইয়াউমান ইয়াশিবু ফিহি সাগীর, সেই দিন ছোট বাচ্চারা, পরিস্থিতির ভয়াবহতার কারণে ছোট বাচ্চার চুল পেকে যাবে, ছোট বাচ্চা বড় হয়ে যাবে। ওয়ায়াসকুরু ফিহিল কাবীর, আর বড় যারা আছে সেদিন তারা বেহুশ হয়ে যাবে। কি জন্য বেহুশ হবে? ওয়াতারান নাসা সুকারা, তুমি মনে করবে যে কি মানুষেরা পাগল হয়ে গেছে, মনে হয় দিক বিদিক ছুটাছুটি করবে, মনে হয় বেহুশ হয়ে গেছে, জ্ঞান ট্যান কিছু নেই তাদের। ওয়ামা হুম বিসুকারা, আসলে জ্ঞান শূন্য তারা নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আসলে পরকালের কিয়ামতের যে আযাব সেটা অত্যন্ত ভয়াবহ। এই ভয়াবহতায় সকলের এই অবস্থা হবে সেদিন। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা আজকে সন্তানকে কত আদর করে লালন পালন করছেন। অনেক মায়েরা সন্তান হতে গিয়ে যখন 2টা অপশন থাকে, ডাক্তার বলে যে সন্তান চান না মাকে বাঁচাতে চান, 99% মাই আপনাকে উত্তর দেবে না আমার সন্তান বাঁচুক, মরলে আমি মরি। সেই মা যে সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে, সেই মা কিয়ামতের দিন তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআ, প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার সন্তান আম্মা আরদাআত, সেই সন্তানদেরকে ভুলে যাবে যাদেরকে সে দুধ পান করিয়েছে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভবতী মা তার সন্তান অকালে গর্ভপাত হয়ে যাবে, কিন্তু কোনো হুঁশই থাকবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষকে মনে হবে পাগল, আসলে পাগল নয়, তাদের হুঁশ ঠিকই আছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ওই দিনের ভয়াবহতায় মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে। একজন মানুষ যখন অনেক ব্যস্ত হয়ে যায়, কি থেকে কি করবে ভেবে পায় না। অনেক সময় দেখা যায় যে আপনার ওকে করা দরকার একটা, কিন্তু করে ফেলেছে উল্টাটা, এরকম অনেক সময় হয়ে যায়। সূরা হাজ 2 নম্বর আয়াত, আইয়াতুহাল মাকাবিরু ফিকি মান কুন্না নুনাজিলুহু, আপনি একদিন যে সমস্ত লোকদের সাথে চলাফেরা করতেন সেই সমস্ত লোকের আজকে কোথায়? কবরে চলে গেছে। ওয়ামান কুন্না নুতাজিরুহু ওয়ামান কুন্না নুআমিলুহু, যার সাথে ব্যবসা বাণিজ্য করেছিলেন, খেয়াল করে দেখুন অনেক লোক আজকে নেই, কবরে চলে গেছে। ওয়ামান কুন্না নুআশিরুহু ওয়ামান কুন্না নুতাওয়িলুহু, দীর্ঘ সময় ধরে যাদের সাথে বসবাস করে এসেছিলেন তারা আজকে অনেকেই কবরে।
ওয়ামান কুন্না নুশারিবুহু ওয়ামান কুন্না নুআকিলুহু, যার সাথে খেতেন পান করতেন তাদের অনেকেই আজকে চলে গেছেন কবরবাসী। ওয়ামান কুন্না লাহু ইলফান কালিলান মা নুজাইলুহু, আর যাদের সাথে আমাদের অত্যন্ত সখ্যতা ছিল, খুব কম সময় তাদের থেকে আমরা বিচ্ছেদ হতাম, ওই সমস্ত লোকগুলো আজকে কোথায়? ওমান কুন্না লাহু বিল আমসি আহয়ানান নুয়াসিলুহু, এবং গত কালকেই হয়তো কিছুদিন পূর্বেই হয়তো আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলাম। ফাহাল্লা মাহাল্লাতাম মান হাল্লাহা সরামাত সুরিমাত হাবাইলুহু, আর এরা এমন এক মহল্লায় চলে গেছেন, আমাদের সেই বন্ধুরা, আমাদের সেই আত্মীয় স্বজনেরা, আমাদের সেই ভাই বোনেরা এমন এক মহল্লায় চলে গেছেন যার রশি কেটে গেছে, ওইখানের সাথে আমাদের কোনো যোগাযোগ আছে? কোনো যোগাযোগ নেই। আলা ইন্নাল মানিয়াতা মানহালুন ওয়াল খালকু নাহিলুহু, এবং মানহাল বলা হয় যেখান থেকে মধু চোষা হয়। তো মৃত্যু হলো একটা মধুর চাক, আর সেইখান থেকে পানকারী হলো, সেইখান থেকে চোষণকারী হলো প্রত্যেক মাখলুককে সে মৃত্যু থেকে কিছু চোষণ করতেই হবে, যখন তার সময় আসবে তখন তাকে বিদায় নিতেই হবে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি কবর জিয়ারতের জন্য উদ্বুদ্ধ করেছেন। প্রাথমিক সময়ে নিষেধ ছিল, কারণ তখনকার মানুষগুলো নতুন মুসলমান হয়েছিলেন, কবরে গিয়ে আবার আমাদের বর্তমান সময়ের লোকের মতো কবর পূজা শুরু করে দেয় নাকি, এই ভয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন। যখন সাহাবাদের ঈমান মজবুত হয়ে গেল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জেনে গেলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত মানুষকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয়। রাওয়াহু মুসলিম। আর এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, তোমাদেরকে আমি প্রথমত নিষেধ করেছিলাম কবর জিয়ারতে, তোমরা এখন এই কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কারণ কোরআন তোমাদের এই কবর জিয়ারত তোমাদেরকে পরকালকে স্মরণ করে দেয়, মৃত্যুকে স্মরণ করিয়ে দেবে। রাওয়াহু মুসলিম। আবু দাউদের রিওয়ায়াতে এসেছে, ফাইন্না ফি জিয়ারাতিহা তাযকিরাতুন, কারণ কবর জিয়ারত করলে মানুষের মরণকে স্মরণ হয়, আরও স্মরণ হয় যে এই কবরে আমাকেও একদিন আসতে হবে, যেতে হবে। ইমাম আহমদ বর্ণনা করছেন, ফাজুরুহা ফাইন্না ফি জিয়ারাতিহা ইবরাতুন ওয়া ইযা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতে উপদেশ ও নসিহত রয়েছে, শিক্ষা রয়েছে। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাল মাকাবিরা ক্বাল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে আসতেন তখন 7 বার সূরা ফাতিহা পড়তেন, নাকি 3 বার সূরা ইখলাস, 7 বার দরুদ শরীফ। এটি আমাকেও পড়াইছে আগে হুজুররা, হ্যাঁ এক সময় পড়ছি, কবর চতুর্দিক দিয়ে ঘেরা পরে এইসব পড়াইছে, নাউজুবিল্লাহ, এইসব বেদাত তখন বুঝি নাই করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থানে আসতেন তখন দোয়া করতেন। কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া যাবে না, বরং কবরস্থ ব্যক্তির জন্য দোয়া করতে হবে। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টি? 2টি। একটা হচ্ছে আপনি এখান থেকে উপদেশ গ্রহণ করবেন, নিজের মওতকে নিজে স্মরণ করবেন, এখানে একদিন আপনাকে আসতে হবে, সেই দীক্ষা ও চিন্তা ধারা এখান থেকে নিয়ে যাবেন। আরেকটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য কি করবেন? দোয়া করবেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ওদের কাছে কিছু চাইবেন না, কারণ আপনি কিয়ামত পর্যন্ত ওদেরকে ডাকলেও তারা শুনতে পাবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, হ্যাঁ আপনি কখনোই মৃতদেরকে শোনাতে পারবেন না। ওয়ালাউ সামিউ, যদি শুনেও কথার কথা ধরেই নিলাম, কিন্তু আসলে ওটা হবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর যদি তারা শুনেও কিয়ামত পর্যন্ত তারা জবাব দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন যারা এই কবর পূজায় লিপ্ত তাদের এই শিরককে তারা অস্বীকার করবে, স্বীকার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া পড়তেন? কে কে এই দোয়া জানেন বলেন তো? কবর জিয়ারতের দোয়া, কবর যখন জিয়ারত করতে যাবেন তখন কি দোয়া পড়বেন? বাকিতে লেখা আছে এই দোয়া, সোহাদায়ে ওহুদে লেখা আছে এই দোয়া, যত সহি কবরস্থান আছে সৌদি আরবে সেগুলোতে দেখবেন এই দোয়া লেখা আছে। কবরস্থানে গেলে এই দোয়া পড়তে হয়। কি দোয়া পড়বেন?
কই একটু একটু করে কইলেন, এই আব্দুল্লাহ ভাই আপনি কন কবর জিয়ারতে কি দোয়া করবেন তাই কন। আন্নাউমু আখুল মৌত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই, মরে ঘুমাইলে আর কোনো খবর থাকে না। আমি চিন্তা করি কয়দিন ধরে ঘুমাইতেছি, তো ঘুমের সময় কিভাবে ঘুমাইলাম সেটাই মনে হয় না। হয় কারো কেমনি কেমনি ঘুম চলে আসে আল্লাহ আলম, কেউ জানি না। তার মানে তখন আমাদের দিশা নাই, শেষ। আল্লাহু আকবার। এই মৃত্যুর সময়, এই ঘুমের সময় আল্লাহ তাআলা অনেকের রূহ নিয়ে যান। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন বেশিরভাগই উত্তর পেলাম না, হয়তো দুই একজন পারেন কিন্তু ভয়ে ভয়ে বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা একটা রেওয়ায়েত আছে, এখানে অন্যভাবে দেওয়া হয়েছে, কাছাকাছি একই। আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, হে মুমিন ও মুসলিমদের ঘরের অধিবাসীরা, এটাও একটা তাদের জন্য ঘর, আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আনতুমুস সাবিকুন, আপনারা আমাদের অগ্রজ, আগে চলে গেছেন, আপনারা আমাদের অগ্রজ। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর ইনশাআল্লাহ আমরাও আপনাদের সাথে মিলিত হব। না হবেন না? মরিতে চাহে না কেউ এই সুন্দর ভুবনে, পৃথিবীতে ভুবনে কেউ আমরা মরতে চাই না, কিন্তু মরণ আসবেই। সে আয়াত আসবে আমাদের কোনো এক জায়গায়, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, মৃত্যু তোমাদেরকে খুঁজে নেবে। তাহলে দোয়া পড়তেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুমুস সাবিকুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আপনারা আমাদের অগ্রজ আর আমরাও আপনাদের সাথে ইনশাআল্লাহ মিলিত হব। আনতুম লানা ফারাতুন, আপনারা আমাদের আগে চলে গেছেন। ওয়া নাহনু লাকুম তাবা, আমরা আপনাদের পরেই আসছি। আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, আমাদের জন্য এবং আপনাদের জন্য আল্লাহর কাছে মুক্ততা চাই, অর্থাৎ জাহান্নাম থেকে নিরাপত্তা চাই, জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে আমাদের জন্য এবং আপনাদের জন্য নিরাপত্তা কামনা করছি। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। সহি হাদিসে যদিও শব্দ একটু এদিক ওদিক নিয়ে কোনো শব্দ বর্ণিত হয়, মাফি মুশকিল। আরেকটা বই ইতিপূর্বে আমি অনুবাদ করেছিলাম, জিয়ারাতুল কবর ওয়াল ইস্তিনজাদ বিল মাকবুর, কবরস্থ ব্যক্তির মাধ্যমে সাহায্য প্রার্থনা, কবর জিয়ারত ও কবরস্থ ব্যক্তির মাধ্যমে সাহায্য প্রার্থনা, সব কবরস্থ ব্যক্তিকে দিয়ে কিছু চাওয়া, ওর অসিলা করে ওর কাছে সরাসরি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সেই বইটা, তো সেইখানে এই দোয়াটা আরও সুন্দর করে লেখা আছে, কয়েকটা রেওয়ায়েত থেকে জমা করে সেই দোয়াটা লেখা আছে। এই সেন্টারে সেটা বইটা মনে হয় শেষ হয়ে গেছে। যাই হোক, তো এরকম দোয়াগুলো যেখানে সহি হাদিস থেকে প্রমাণিত হোক, মুসলিম শরীফ হোক, বুখারী হোক, অন্য কিতাবের সহি হাদিস হোক, সেগুলো পড়বেন, সমস্যা নেই। কিন্তু আজগুবি কোনো দোয়া যেন না হয়। তবে কারো যদি দোয়া মুখস্থ না থাকে আর কবরস্থানে জিয়ারতে যান, তাহলে সার কথা বাংলা যেটা আমরা বললাম সেটাও আপনি বলতে পারেন না শেখা পর্যন্ত, অন্য দোয়াও বাংলাতে আপনি করতে পারেন, যে হে আল্লাহ কবরস্থ ব্যক্তিদেরকে ক্ষমা করে দাও, তাদের ভুলভ্রান্তি মাফ করে দাও, তাদেরকে জান্নাতবাসী করো, আযাব হয়ে থাকলে মাফ করো, আরও এই সংক্রান্ত, মানে শরীয়ত বিরোধী কোনো দোয়া না হলে আপনি সেখানে দোয়া করতে পারেন। তবে এমনি হাত না উঠিয়েই করবেন, এজন্য যে মেলা লোক অজ্ঞমূর্খ আছে, হয়তো আপনি হাত তুলে আল্লাহর কাছেই দোয়া করছেন, ও ভাববে কি যে আপনি মনে হয় এই লোকটার কাছেই, কবরস্থ ব্যক্তির কাছেই চাচ্ছেন। তাই ওলামায়ে কেরাম বলছেন যে শিরকের এবং এই ভুলের খণ্ডনের জন্য বা এ থেকে বাঁচার জন্য কেউ যদি হাত তুলে সেখানে দোয়া করতে চায়, তাহলে কেবলামুখী হয়ে করবে, কারণ কেবলামুখী হয়ে দোয়া করাটা দোয়া কবুল হওয়ার একটা অন্যতম উপায়। দ্বিতীয়ত, মানুষ এই কবরকে আপনি সামনে না নিয়ে ডানে বামে অথবা পিছনে নেবেন, যাতে মানুষ না ভাবে যে কবরের কাছে কিছু চাচ্ছে, হয়তোবা কবর পূজা এভাবেই শুরু হয়েছে, আল্লাহু আলাম। ওয়াফি জিয়ারাতিল কুবুরি ফাওয়াইদা কাসীরাতুম মিনহা, আর কবর জিয়ারতে রয়েছে অনেক উপকারিতা, তার মধ্যে এক নাম্বার হচ্ছে তুযাক্কিরুল মাউতা ওয়াল আখিরাহ, মৃত্যু এবং পরকালকে কি করে, স্মরণ করিয়ে দেয়। 2 নাম্বার তুকাসসিরুল আমালা, দুনিয়া নিয়ে বিশাল আশা করা ভালো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা 4 কোনা দাগ কাটলেন, এইভাবে 4 কোনা দাগ টানলেন, আর মধ্যখান দিয়ে একটা লম্বা দাগ টেনে ওটাকে সামনের দাগ দিয়ে পার করে দিলেন। বুঝাতে পেরেছি? হ্যাঁ, ধরেন এইটা একটা তো এইভাবে দাগ কাটলেন একটা, আর মধ্যখান দিয়ে একটা দাগ টেনে একেবারে ওই এটা পার করে দিলেন।
পার করে দেওয়ার পরে বললেন যে এটা হলো মানুষের দৃষ্টান্ত, এই যে চৌহদ্দি এটা হলো তার হায়াত, আর এই যে মধ্যের দাগ এটা হলো ওর আশা। এক পা কবরে চলে গেছে, তাও আশা করতেছে কি যে বিল্ডিংটা 5 তলা হোক। এ হলো মানুষের আশা। মৌত চলে আসছে এখানে, কিন্তু তার আশা শেষ হয়নি। আসলে দুনিয়া নিয়ে এত বড় আশা করা ঠিক না। তবে ভালো পথে যারা চলেছেন তাদের মানে এই দিনের দিক দিয়ে এই সমস্ত পথের লোকদের অনুসরণ করা আমাদের উচিত, যে তারা এত এত ইবাদত করেছেন তাদের প্রতিযোগিতা করেন। আর দুনিয়া এবং খারাপের দিকে যারা এগিয়ে গেছে ওদের অনুসরণ করা যাবে না। তো যে কথা বলছিলাম যে তুকাসসিরুল আমাল, যদি কবর জিয়ারত করেন তাহলে মরণকে স্মরণ হবে। আর দুনিয়া নিয়ে যে বিশাল আশা, এই করতে হবে সেই করতে হবে, ভাই আপনার নিঃশ্বাসটা কখন চলে যাবে এটাই তো জানি না আমি আপনি, এটার কোনো গ্যারান্টি নেই। আর সেই ক্ষেত্রে আমি এত বড় আশা কেন করি? অবশ্যই আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, কিন্তু অতিরিক্ত আশা করা ঠিক নয়। আপনি যেভাবে চলছেন সেইভাবেই আপনি চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি সুস্থ অবস্থায় সকাল করলো তার বিছানাতে নিরাপদে, কোনো তার সমস্যা নাই, ইনদাহু কুতু ইয়াউমি, আর ওই দিনের খাবার তার কাছে আছে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, যেন দুনিয়ার সকল নিয়ামত তাকে ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমাদের যদি কেউ হয়তো ইনকাম না করে 5 বছর চলতে পারবে এমনি, তারপরও শান্তি নাই, যে আরও কিছু ইনকাম দরকার, আরও কিছু ইনকাম দরকার। আসলে অল্প তুষ্ট যদি কেউ না হয় তাহলে দুনিয়া দিয়েও তার পেট ভরবে না। তো এই আশাটাকে একটু সংক্ষিপ্ত করে দেয়। আশা করা খারাপ এমনটি নয়, বরং অতিরিক্ত আশা যা আপনার সাধ্যে নেই। আপনি দেখছেন কি যে আপনার এক বন্ধু মাশাআল্লাহ সে লেখাপড়া করেছে অথবা অন্য কোনোভাবে এগিয়ে গেছে, আপনি লেখাপড়া করেছেন, কিন্তু দেখা গেছে আপনার বন্ধু ছোট থেকে ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, তারপর দেখা যাচ্ছে যে শহরে সে একটা 5 তলা বিল্ডিং করেছে। আপনি এখন ভাবছেন যে ওই 5 তলা বিল্ডিংটা আমার কিভাবে হবে, এজন্য আপনি এখন মরিয়া, আমার ঘুম নাই আপনার, 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা লাগাই দেন আপনি চিল্লা এই কাজের ব্যাপারে। তো এই যদি আপনার অবস্থা হয় তাহলে তো এটা অতিরিক্ত হয়ে গেল। স্বাভাবিক, আপনি 8 ঘন্টার জায়গায় হয়তো 1 ঘন্টা বেশি করলেন অথবা 10 ঘন্টা করলেন, একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি দুনিয়ার জন্য মরিয়া হয়ে যাবেন। এই থেকে আপনাকে বাঁচাবে কবর জিয়ারত। 3 নাম্বার, তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার থেকে বিমুখ করে। আর দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার দানার সমপরিমাণ নাই, যদি থাকতো তাহলে কোনো কাফের 1 ঢোক পানি পান করতে পারতো না। 4 নাম্বার, তুরাক্কিকুল কুলুব, অন্তরকে নরম করে। কি? কবর জিয়ারত অন্তরকে নরম করে। 5 নাম্বার, তুদমিউল আয়ুন, চক্ষুকে শীতল করে না, অশ্রুসিক্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাতা যিন্নুরাইন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আন, তিনি যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তার মুখ ভর্তি যে দাড়ি ছিল সে দাড়ি ভিজে, বুক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আরও কঠিন কঠিন পরিস্থিতি, আরও মেলা জায়গায় আপনি এই অবস্থান আপনার দেখেছি, তখন আপনি কাঁদেন নাই, কিন্তু কবরের কাছে দাঁড়ালে কেন আপনি এত কাঁদেন? তখন তিনি বলেছিলেন যে কবরকে বলে আমার বড় ভয় হয়, কবরকে বলে আমার বড় ভয় হয়, এজন্য যে কবর হলো পরকালের প্রথম স্টেপ। এখানে কেউ যদি নাজাত পায় তাহলে ইনশাআল্লাহ পরেরগুলোতে নাজাত পাবে, এখানে ফেল পড়ে গেলে আর নাজাত পাওয়া সম্ভব নয়। তাই এই কবরের আযাবকে বলে আমার বড় ভয় হয়, তাই কবরের পাশে দাঁড়ালে আমার কান্না আসে, তাই কাঁদি। তাহলে কবর জিয়ারত করতে গেলে অনেক লোক কাঁদে না, এমনি কান্না চলে আসে। বাপ ভাইয়ের কবর, কারো কবর জিয়ারত করতে গেছেন, কতদিন ধরে তার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছুই নেই, কত হয়তো আদর করতেন, মায়া করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন আপনাকে, কিন্তু আজকে সামান্য এই মাটির ডিফারেন্স, মাটির নিচে আর উপরে, আপনি সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো কথাবার্তা নেই, আজীবন এখানে দাঁড়িয়ে থাকলেও কোনো কথাবার্তা হবে না। তো চোখে পানি আসে, চক্ষু অশ্রুসিক্ত হয়। তুদফিউল গাফলা, আমরা যে গাফিলতিতে আছি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সেটাকে দূর করে দেয়। তারপরে তুরিসুল খাশিয়া, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে। তুরিসুল ইজতিহাদ ফিল ইবাদা, আর এসবের মাধ্যমে পরিশেষে কি হয়, আপনি কবরস্থান থেকে ফিরে এসে অন্তত কিছুদিন ইবাদত বন্দেগীতে কি করেন, মনোযোগ থাকে আপনার এবং ভালোভাবে ইবাদতের চেষ্টা করেন। তাআলা মুহাম্মদ বিন ওয়াসিল রজুলিন, মুহাম্মদ বিন ওয়াসিল এক ব্যক্তিকে বললেন, মা আ'জাবা ইলাইয়া মানজিলাকা ফাকালা ওয়া মা ইউজিবুকা মিন মানজিলি ওয়া হুয়া ইনদাল কুবুরি, যে তোমার
বাড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর। তো ওয়াসে, মুহাম্মদ বিন ওয়াসে তিনি একজন ব্যক্তিকে বলছেন যে তোমার বাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার সুন্দর বাড়ি। ফাকালা ওয়ামা ইউজিবুকা মিন মানজিলি ওয়া হুয়া ইনদাল কুবুরি, যে আমার বাড়ি আপনাকে কিসে কেন এত ভালো লাগলো অথচ আমার বাড়িটা কবরের কাছে, ঠিক আছে। ওয়ামা ক্বালা ওয়ামা আলাইকা ইয়াকুফুন আল আযা ওয়া ইউযাক্কিরুন আল আখিরা, আর তিনি তখন বললেন যে এটা দোষণীয় কিছু নয় যে তোমার বাড়িটা কবরের পাশে, বরং এতে তোমার থেকে কষ্টদায়ক জিনিস কি থাকে, দূরে থাকে, এবং এই কবর তোমাকে পরকালকে কি করে দেয়, স্মরণ করিয়ে দেয়। অতএব পরকাল, কবর যদি আমাকে পরকালকে স্মরণ করিয়ে দিতে পারে তবেই কবর জিয়ারত করে আমার লাভ হবে। না হলে আমাদের দেশের মতো যদি মাজারে যায় আর সিন্নি টিন্নি ইত্যাদি ঢেলে দিয়ে হাই হুল্লা করে বেপর্দা অবস্থায় চলে আসে, মাজারগুলোতে গেলেই দেখতে পাবেন আর ওরসগুলোতে গেলেই দেখতে পাবেন যে কী বেহায়াপনা, কী বিশৃঙ্খলা সেখানে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কবরের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবরে আমাদেরকে সুখ ও শান্তি দেন, আল্লাহুম্মা আমিন। কবরের যে পরীক্ষা সেখানে আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ করেন, আল্লাহুম্মা আমিন। সকল মুমিন মুমিনাতকে কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। সবাইকে এই কবরের প্রশ্নে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরকালে সুখী করেন, আমিন। আল্লাহ আমাদের সকলের অসুখ বিসুখ বালা মুসিবত যাবতীয় সমস্যা দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেক ভাই ও বোনেরা নেই, যারা চলে গেছেন, তারা কবরে রয়েছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। তাদের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করেন, তাদেরকে, আমাদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে আল্লাহ তাআলা সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু